मैं तो आई वृंदावन धाम, किशोरी तेरे चरणन में, हो किशोरी तेरे चरणन में, श्री राधे तेरे चरणन में। श्री धाम वृंदावन के समान इस संसार में और कोई स्थान हो ही नहीं सकता। साक्षात गोलोक धाम की ये पुण्य भूमि श्री ब्रज धाम है। गर्गाचार्य मुनि बोलছেন, স্বয়ং ভগবান নারদকে বলেছেন, নারদ এই পৃথিবীতে যদি প্রলয় হয়ে যায় তাও বৃন্দাবনে কখনো কিচ্ছু হয় না। কেন কি বৃন্দাবন পৃথিবীর মধ্যে থেকেও পৃথিবী থেকে আলাদা। বৃন্দাবন কোনো সাধারণ নয়। খুব সুন্দর বৃন্দাবন ধামের এখানে মহিমা বর্ণনা হলো। শৌনকাদি ঋষি প্রশ্ন করেছেন, প্রভু শুনেছি নাকি ভগবান সমস্ত গোপীদের সঙ্গে দিব্য মহারাসের লীলা করেছিলেন। সেই মহারাসের মধ্যে যত গোপীগণ ছিল, সেই গোপীগণ কে ছিল? তারা এমন কি পুণ্য করেছে যে তারা ভগবানের দিব্য মহারাসের মধ্যে প্রভুর রসাস্বাদন করতে পেরেছে। আমি সেটা শ্রবণ করতে চাই। তখন শ্রী গর্গাচার্য মুনি সমস্ত গোপীগণের বর্ণন করলেন। রাসের মধ্যে কত প্রকারের গোপী ছিল অনেক মন দিয়ে শুনতে হবে। রাসের মধ্যে এক দুই নয় শত শত যূথের গোপী ছিল। কত শত শত যূথ গোপীগণ ছিলেন। যূথ মানে একটা মন্ডল। যূথ মানে একটা মন্ডল। যেরকম এখানে যদি এখন 500 জন লোক বসে আছে, তা 500 জনের মধ্যে যদি আমরা 5টা যূথ বানাই, তার মানে 100 লোকের এক একটা যূথ হবে, তাই তো? সেটা একটা মন্ডল হবে। 100 লোকের একটা মন্ডল, মানে ওইটাকে একটা যূথ আমরা বলে দিলাম। একটি যূথ, দুইটি যূথ, এইভাবে। তা ভগবানের দিব্য রাসলীলায় শত শত যূথ ছিল। তা একটি যূথের মধ্যে কতজন গোপী ছিল জানেন? হ্যাঁ, আচ্ছা কত হতে পারে মনের আন্দাজে? কত হতে পারে? 100, 200, 500, 1000, তাই তো? লক্ষ, কোটি, হ্যাঁ, শত কোটি। দেখুন, একটি যূথের মধ্যে 10 অর্বুদ বলা হয়েছে। 10 অর্বুদ। এক অর্বুদে কত? এক অর্বুদে হলো 10 কোটি। এক অর্বুদে 10 কোটি, তার মানে 10 অর্বুদে কত হলো? 100 কোটি। 10 অর্বুদে 100 কোটি। তা একটি যূথের মধ্যে 10 অর্বুদ গোপীগণ ছিলেন। প্রেম সে বলো রাধে রাধে। बोलते नहीं हो और जोर से, अरे बोलो ना। देखो, आप लोग जब राधे राधे बोलते हो ना तो हमको बड़ा आनंद होता है। क्यों मालूम है? हम ब्रजवासी लोग बड़े स्वार्थी होते हैं। किस बात के स्वार्थी मालूम है? खाने पीने के स्वार्थी नहीं, तो फिर राधा नाम सुनने के स्वार्थी होते हैं। मोबाइल में लगातार बात करते करते क्या होता है? बैटरी डिस्चार्ज होता है कि नहीं? अब लगातार बोलते बोलते हम भी तो डिस्चार्ज होते हैं। तो साहब यहां बैटरी चार्ज कैसे होगा? तो इसका एक ही उपाय है। क्या? जब आप लोगों के मुख से राधे राधे सुनते हैं तो हम बिल्कुल चार्ज हो जाते हैं। और ऐसे ही आप लोगों को महाराज 1-2 घंटे 4 घंटे नहीं, हम चाहें तो 24 घंटे सुना सकते हैं। लेकिन प्रेम से बोलना, अरे बोलो ना, दोनों हाथ ऊपर करके।
जय जय श्री राधे। अब लगता है कि दुर्गापुर में कथा चल रही है। तो एक यूथ में 10 अर्बुद गोपी, एक जूथेर मध्य 10 अर्बुद। তা প্রত্যেকটি জুথ কিন্তু আলাদা আলাদা সিস্টেমে আছে, প্রত্যেকটি জুথ আলাদা আলাদা সিস্টেমে আছে। তা কি কি জুথ সেখানে? একটি জুথের মধ্যে আছে শ্রুতিধারা গোপীগণ। কারা? শ্রুতিধারা গোপীগণ। শ্রুতি, শ্রুতি মানে শাস্ত্র, শ্রুতি মানে শাস্ত্র। তা বলছে শাস্ত্রের কোনো গোপী হতে পারে? বলছে হ্যাঁ। ভগবান যে শ্রুতিগণে রচনা করেছেন, এই যে বেদ, বেদকে বলা হয়েছে শ্রুতয়ঃ, শ্রুতি শাস্ত্র। তা বেদের যে ঋচা, ঋচা মানে মন্ত্র, সেই মন্ত্র সাধারণ নয়। বেদের এক একটি মন্ত্র ভগবানের পার্শ্বদ। তা সেই সমস্ত বেদের মন্ত্রগণ ভগবানের কাছে এসে প্রার্থনা করছেন, প্রভু আমরা কি কখনো আপনার সেবায় লাগবো না? ভগবান বলছে তোমাদের মন্ত্র দ্বারাই তো আমার সেবা হয়। বলছেন প্রভু এই সেবা নয়, তাহলে আপনার কি স্পর্শ সুখ পাবো না? আপনার সঙ্গে কি লীলাবিলাসের সুখ পাবো না? ভগবান বলছেন তার মানে আমরা আপনাকে প্রতিরূপে প্রাপ্ত করতে চাই। দেখুন ভগবানকে, ভগবান হচ্ছেন সাক্ষাৎ কামপুরম নতোস্মি। এই সংসারে যদি প্রত্যেক জীবের কামনা কেউ পূর্ণ করতে পারে, তিনি হলেন একমাত্র ভগবান, তাই তো? এই সংসারে যদি একমাত্র প্রত্যেক জীবের কেউ কামনা পূর্ণ করতে পারে, তাহলে তিনি কে? হ্যাঁ, ভগবান। আমরা কি সবসময় সবার কামনা পূর্ণ করতে পারবো? পারবো কি? সবাইকে আমরা খুশি রাখতে পারবো? কখনো সবাইকে খুশি রাখা যেতে পারবে না। কোনো অনুষ্ঠান হোক, কোনো কাজ হোক, কোনো কর্ম হোক, আমরা কখনো সবাইকে খুশি রাখতে পারবো না। 10 জন যদি ভালো বলে, তাহলে 2 জন খারাপ অবশ্যই বলবে, এটা হবেই হবে। এটা এই সংসারের নিয়ম। আমরা কখনো কাউকে স্যাটিসফাইড করতে পারি না, কখনো হতেই পারে না। এত বড় অনুষ্ঠান চলছে, খুব সুন্দর চলছে, কোনো দিকে কোনো কমি নেই। হ্যাঁ, আমাদের ভক্তগণ কত সুন্দর সব ব্যবস্থা করছে হরিসভার, তাই তো? আমাদের বিমল বাবু, ওরে বাবা, দেখি সবকিছু ছেড়ে সকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকে। যখনই দেখি বিমল বাবু দৌড়াচ্ছে, একবার এদিক একবার ওই দিক। হ্যাঁ, আমাদের নরেন্দা, আমাদের শঙ্কর বাবু, হ্যাঁ, যত আছেন সব কোথাও না কোথাও, কোথাও না কোথাও লেগেই রয়েছে। কিছু না কিছু সব সময় করতেই থাকছেন। আরো যত আছেন এখানে সমিতির মধ্যে, সব কিছু না কিছু করছে, খুব চেষ্টা করতে থাকেন যেন যত সুন্দর থেকে সুন্দর হয়। যখন কোনো অনুষ্ঠান আরম্ভ হয় তখন সবাই এটাই চেষ্টা করে যত ভালো থেকে ভালো সেটা করা যায়। কিন্তু তার মধ্যেও এরকম অনেক লোকও থাকবে যারা এইটা দেখবে যে এখানে কমিটা কি হলো। এটা কিন্তু বাস্তবেই সত্য। সংসারের মধ্যে যেই কোনো কাজ হোক না কেন, প্রত্যেক কাজের মধ্যে ক্রিটিসাইজ করারও লোক অবশ্য থাকবে। 100 জনের মধ্যে 90 জন যদি বলে ভালো হয়েছে, 10 জন এমন থাকবে যে না না, এটা এরকম করে যদি হতো, এটা এরকম করে করা গেল না, এটা এরকম করে করতে পারতো, এরকম থাকবেই থাকবে, এটা শিওর। যা যত কিছু হোক না কেন, এই সংসারে শতের মধ্যে শতকে কোনো সময় স্যাটিসফাইড করা যায় না। নিহিত সত্য, একদম কখনো করা যেতে পারে। আমি যদি ভাবি আমি এখানে পাঠ করছি, নিশ্চয়ই দুর্গাপুরের মধ্যে সবাই খুব সুখী হবে, খুব আনন্দ হবে, খুব খুশি হবে, সেটাও সম্ভব নয়।
আমি জানি দুর্গাপুরবাসী ভক্তরা খুব স্নেহ করে আমাকে, খুব ভালোবাসে। গোবিন্দজি নাম শুনলেই সবাই খুব আনন্দে দৌড়ে চলে আসে, এটা আমি জানি। দুর্গাপুরে এই তৃতীয় পাঠ, চাहे সেটা লক্ষ্মীনারায়ণ মন্দিরে আমাদের মারোয়াড়ি পট্টিতে হোক, চাहे হরিসভায় আমাদের এখানে বাংলায় হোক, নাম শুনলেই সবাই দৌড়ে আসে, খুব খুব ভালোবাসে আমি জানি। কিন্তু তার মধ্যে সবাই যে সন্তুষ্ট হবে, সবাই যে আনন্দ নেবে, সবাই ভালোবাসবে, সেটাও সম্ভব নয়। দুই চারজন এরকমও হতে পারে পিছন থেকে, যে ওরা কিছু না কিছু কমি বার করে, এরকম হতে পারে। সবাইকে কখনো সন্তুষ্ট করা যেতে পারে না। কিন্তু হ্যাঁ, সবাইকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে, তিনি হলেন একমাত্র ঈশ্বর, একমাত্র ভগবান। শুধুমাত্র জীব তার কাছেই সন্তুষ্ট হতে পারে। সেটা ভগবান যে কি ভাবে, কি রূপে, কিরকম করে তাকে সন্তুষ্ট করবে, সেটা ভগবান জানেন। কেউ বলছে আমি কৃষ্ণের কাছে খুব গেছি, রাধা গোবিন্দের মন্দিরে খুব গেছি, আমার এই কাজটা হয়নি। তারপরে কি হলো? বলছে আমি তারপরে ভোলে বাবার কাছে গেলাম, শিবের কাছে, শিবের পুজো করেছি, আমার কাজটা হয়ে গেছে। বলছে না? তাহলে শিবকে রাধা গোবিন্দ থেকে কি আলাদা? না। আমরা কি শুনছি পাঠের মধ্যে? তারা সব একই তত্ত্ব, তারা সব একই তত্ত্ব। ভগবান তাকে নিজে রাধা গোবিন্দ রূপে সন্তুষ্ট করলেন না, কিন্তু শিব রূপে সন্তুষ্ট করে দিয়েছে। কে বলছে আমি শিবের মন্দিরে খুব গেছি, আমার কাজটা হয়নি, আমি দুর্গা মন্দিরে গেলাম, আমার এই কাজটা হয়ে গেছে। তাহলে দুর্গা কি শিব থেকে আলাদা? সন্তুষ্ট হয়েছে, নিশ্চয়ই হবে। এই সংসারে যদি জীবকে কেউ সন্তুষ্ট করতে পারে, তিনি হলেন একমাত্র ভগবান। তো যত ঋচাগণ রয়েছেন, যত বেদ শাস্ত্রের শ্লোক রয়েছে, সেই সমস্ত শ্রুতিগণ ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন, প্রভু যদি আমরা একবার আপনাকে প্রাপ্ত করতে পারতাম। কেন সংসারে তোমরা এত মান প্রতিষ্ঠা, এত কিছু পেয়েছো, তাও আমার দরকার আছে? জীবনে যত কিছুই পাও না কেন, যতক্ষণ পর্যন্ত রাধা গোবিন্দের চরণাশ্রয় পাবে না, ততক্ষণ পর্যন্ত সবকিছুই বেকার। কেচিদ বদন্তি ধনহীন জনো জঘন্য, কেচিদ বদন্তি গুণহীন জনো জঘন্য, কেচিদ বদন্তি খিল বেদ পুরাণ বেত্তা, নারায়ণ স্মরণহীন জনো জঘন্য। কেচিদ বদন্তি ধনহীন জনো জঘন্য। কেউ বলছে যে জীবনে ধন একত্র করতে পারেনি, যে জীবনে সম্পত্তি একত্র করতে পারেনি, তার জীবনই জঘন্য, তার জীবনের কোনো দাম নেই। অর্থহীন মনুষ্যের কোনো দাম নেই, তাই তো? সত্যি। যদি টাকা পয়সা না থাকে না, তাহলে ভাই ভাইকে ভাই বলে পরিচয় দেয় না, है कि नहीं? ना बाप बड़ा ना भैया, सबसे बड़ा केचिद वदंती धनहीन जनो जघन्य। এক ভাই যদি কোটিপতি হয়, আরেক ভাই যদি রিক্সা চালাচ্ছে না, রাস্তায় দেখা হলে বলবে না যে এটা আমার ভাই, বলবে? আর সেই জায়গায় যদি কালকে ওই রিক্সাওয়ালা যদি এমপি হয়ে যায়, এমএলএ হয়ে যায়, তখন কি হবে? তখন মহারাজ পুরো পাড়ায় নয়, যদি নিজের স্টেট থেকে বাইরে যায় না, সেখানেও কি বলবে, ওই যে ওই স্টেটের ওই অমুক জায়গার যে এমপি, উনি আমার ভাই, তাই তো? কেচিদ বদন্তি ধনহীন জনো জঘন্য, কেচিদ বদন্তি গুণহীন জনো জঘন্য। কেউ বলছে যার মধ্যে কোনো গুণ নেই, তার জীবন বৃথা। কেউ বলছে কেচিদ বদন্তি খিল বেদ পুরাণ বেত্তা, যে বেদ শাস্ত্র জানে না, যার মধ্যে জ্ঞান নাই, তার জীবন বৃথা। কিন্তু বাস্তবে সমস্ত শাস্ত্র গ্রন্থ কি বলছে? নারায়ণ স্মরণহীন জনো জঘন্য। যে জীব আমার রাধা গোবিন্দের শরণাগতি নিতে পারেনি, যে জীব এই জন্মে রাধা গোবিন্দের সঙ্গে প্রেম করতে পারেনি, যে জীব সেই
ঠাকুরের চরণাশ্রয় নিতে পারেনি, তার জীবনী জঘন্য, তার জীবনের কোনো দাম নেই, প্রাইসলেস। তা যদি জীবনকে দামি করতে হয় তাহলে কি করতে হবে? ঠাকুরের সঙ্গে সম্বন্ধ যুক্ত করতে হবে। সম্বন্ধ কত প্রকারের হয়? যেই কোনো ভাবে তার সঙ্গে সম্বন্ধ করা যেতে পারে। কামাদ দ্বেষাদ ভয়াদ স্নেহাদ যথা ভক্তেশ্বরে মনঃ। কামাদ দ্বেষাদ ভয়াদ স্নেহাদ, শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে দেবর্ষি নারদ যুধিষ্ঠিরকে বলছেন, আহা, যুধিষ্ঠির বলছেন ভগবানকে কি করে প্রাপ্ত করা যেতে পারে? তখন বলছেন ভগবানকে প্রাপ্ত করার অনেক রাস্তা রয়েছে, কিন্তু সেই সব রাস্তার একটি মূল জিনিস, সেটা হলো তার সঙ্গে সম্বন্ধ। সম্বন্ধ কি? কামাদ। সম্বন্ধ অনেক প্রকারের হতে পারে। কাম, সংসারের প্রতি কামনা যদি করতে পারো তাহলে কি ভগবানের জন্য কামনা করা যায় না? এই সংসারে এমন কোন জীব নাই যার মনের মধ্যে কোনো কামনা নেই। কেউ যদি বলে আমার মনে কোনো কামনা নেই, সে সংসারের সব থেকে বড় মিথ্যাবাদী। এমন কোন জীব নেই এই সংসারের মধ্যে যার মনে কোনো কামনা নেই। কামনা থাকবে, কিন্তু সেই কামনাটা সংসারের প্রতি যতটুকু আছে তার যদি কিছুটা তুমি রাধা গোবিন্দের প্রতি রাখো, সম্বন্ধ যোগ হয়ে যাবে। বেশি দেরি লাগবে না, হাত ধরে ঠাকুর টেনে। কামাদ দ্বেষাদ। আর এই যদি ঈর্ষাই করতে হয়, কার সঙ্গে দ্বেষ করতে হয়, সংসারের সঙ্গে কি ঈর্ষা করবে? ভগবানের সঙ্গে করো। আহা, কত বড় কথা বলছেন এখানে। ঈর্ষাও যদি করতে হয় ভগবানের সঙ্গে করো, মানুষের সঙ্গে কি করবে? কালকে যদি সে সংসারে না থাকে, কি নিয়ে যাবে তুমি? চারজন বলবে, আরে ওর ওর সঙ্গে তো সম্বন্ধই ভালো ছিল না, সবসময় ওর সঙ্গে লেগে থাকতো, তাই তো এখন লেগে থাকো, কার সঙ্গে থাকবে? ঈর্ষা করতে ভগবানের সঙ্গে করো, ভগবানের সঙ্গে দ্বেষ করো। এমন সম্বন্ধ বানাও যে ভগবানকে তোমার কাছে যেন আসতে হয়। এত ঈর্ষা করো ভগবানকে যে ভগবান যেন তোমার কাছে দৌড়ে আসে। বলছে ঈর্ষা করে কি ভগবানকে পাওয়া যায়? বলছে হ্যাঁ। কে করেছিল? গোপ্যঃ কামাদ ভয়াদ কংস। কংস ভগবানের থেকে ঈর্ষা করত, তাই তো? হিরণ্যকশিপু কি করত? ঈর্ষা করত। কেউ যদি ভগবানের নাম নিচ্ছে, সঙ্গে সঙ্গে গিয়ে তাকে মারধর শুরু করিত। ভগবানকে আসতে হলো কিনা? दुश्मनी भी करनी है तो उस मुरली वाले से करो, उसका मजा भी कुछ और होगा। दुनिया वालों से क्या दुश्मनी करनी? ये तो आज है, कल नहीं है। उससे दुश्मनी करो कि जिससे दुश्मनी करके हम भी अमर हो जाएं। प्रेम करना है तो उस मुरली वाले से करो। दुनिया से प्रेम किया तो क्या हुआ? कुछ नहीं। उससे करोगे ना तो अमर हो जाओगे। भगवती मीरा जी कह रही है ना कि ऐसे वर को क्या वरे जो जन्मे और मर जाए, बरबरिए गिरधर लाल को, बरबरिए गिरधर लाल को चुड़ लो अमर हो যায়। বরবরিয়ে গিরধর লাল কো। এরকম বিয়ে করে কি লাভ? যে কালকেই বিধবা হওয়ার ভয় থাকে। তাহলে যদি করতেই হয় তাহলে একবার ওই শ্যাম সুন্দরকে না করে নাও, ছুড়লেও অমর হয়ে যায়। এই সিঁদুর সরতে পারবে, কিন্তু তার নামের যে সিঁদুর সেটা কখনো সরবে না। সম্বন্ধ যোগ করতে। তো শ্রুতিগণ, সমস্ত বেদ শাস্ত্র, তাদের যে শ্লোক, সেই ঋচাগণ ভগবানের শরণাগতি হয়েছে। ভগবান বললেন ঠিক আছে যাও, দাপরের অন্তে তোমরা সবাই গিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করবে, সবাই গোপী হয়ে জন্মগ্রহণ করবে।
তখন আমি তোমাদের এই অভিলাষা পূর্ণ। এরা হলেন শ্রুতিধারা যূথের গোপীগণ। আমরা আগে শ্রবণ করলাম না রাসের মধ্যে কত প্রকারের যূথ ছিল। দ্বিতীয় যূথ হলো ঋষি পত্নীগণ। ভগবান যখন শ্রী রামচন্দ্র রূপে এই পৃথিবীতে অবতরিত হন, তখন শ্রী রাম রূপে তিনি যখন দণ্ডকারণ্য হয়ে মানে জঙ্গল হয়ে যখন বেরিয়ে যাচ্ছেন, তখন সেই জঙ্গলের মধ্যে যত হাজার হাজার লাখ লাখ ঋষিগণ রয়েছেন, সেই ঋষিগণের যে স্ত্রীগণ তারা ভগবান শ্রী রামচন্দ্রকে দেখে মোহিত হয়ে যান। তখন তারা মনে মনেই ভগবান শ্রীরামকে প্রার্থনা করে, হে প্রভু, যদি আপনাকে আমরা একবার পতিরূপে প্রাপ্ত করতে পারতাম। ভগবান তখন মনে মনেই তাদের অভিলাষা পূর্ণ করার জন্য বরদান দিয়ে দিয়েছেন। এই জন্মে তো আমি এক পত্নী ব্রত ধারণ করে এসেছি মর্যাদা পুরুষোত্তম রাম হয়ে, কিন্তু আগামী জন্মে দাপরের অন্তে তোমরা সবাই আমার গোপীগণ হয়ে জন্মগ্রহণ করবে, তখন তোমাদেরকে আমি প্রাপ্ত হব। তারা এই দাপরের অন্তে গোপী হয়ে এসেছেন। এই গোপীগণ কিন্তু সাধারণ নয়, খালি ঋষি পত্নী নয়, বলছেন ঋষিগণ, বড় বড় ঋষিগণ, তাদের মনের মধ্যেও ভগবানকে পতিরূপে প্রাপ্ত করার ইচ্ছা জাগ্রত হলো। ভগবান তখন ঋষিদেরকেও আশীর্বাদ দিয়েছেন, দাপরের অন্তে তোমরা সবাই গোপী হয়ে জন্মগ্রহণ করবে। তা গোপী বলতে কি? গোপী মানে কি গোপের স্ত্রী? গোপ গোপ মানে গোয়ালা? না 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 না। গোপী বলতে কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যত আছে সবাইকে গোপীর মধ্যে ধরা হয়েছে। তাহলে কি করে বোঝা যাবে যে কে গোপী কে গোপী নয়? বলছে গোপী সেই যে নিজের ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণ রসের আস্বাদন করতে চায়। গোভি ইন্দ্রিয়ৈভি কৃষ্ণ রসম পিবতি সহ গোপী। যে নিজের ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণ রস আস্বাদন করতে চায়, সংসারের আর কিছু প্রাপ্ত করার কোনো আশা নেই তাদের মধ্যে, তাদের কি বলা হয়েছে? গোপী। একানপৌনন্যরহ প্রকাশী, অনন্য ভাব, অন্য ভাব হবে না। সতী স্ত্রী কাকে বলা হয়েছে? যে অনন্য ভাবে নিজের স্বামীকে ছেড়ে অন্য কার বিষয়ে কখনো চিন্তন করে না। খুব ভালো করে মন দিয়ে শুনবেন। যেই স্ত্রী নিজের স্বামীকে ছেড়ে অন্য কোনো পুরুষের বিষয়ে ভুলেও চিন্তন করে না, তাকে বলা হয়েছে সতী। সে যা বলবে তার সঙ্গে সঙ্গে ফলিত হয়ে যাবে। সে যদি বলে এখানে আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুনকে আসতে হবে। ভগবান এমনিতেই সতীদের বন্ধন করেননি। আর যদি মনের মধ্যে কোনো প্রকারে এটাও আসলো, ইস একে বিয়ে করলাম, এর থেকে তো ওইটা বেশি ভালো ছিল, যদি ওকে বিয়ে করতাম তাহলে আজকে এমন থাকতাম, ইস আমার জামাই থেকে তো ওর জামাইটা খুব ভালো। নিজের পতি ছাড়া পতি স্ত্রীভির না হাতভ্য লোকে সুভ্রপাতকে। রাসপঞ্চাধ্যায়ের মধ্যে ভগবান গোপীগণকে এটা উপদেশ করেছেন, অনন্য ভাব হতে হবে, অন্য ভাব যেন না হয়। তাই ঋষি মুনিগণ সবাই অনন্য ভাবে শুধু ভগবানকেই প্রাপ্ত করতে চায়, আর কোনো লক্ষ্য নেই। ভগবান তাদের উপরে কৃপা করলেন। আর কে? বলছে অযোধ্যাপুরের যূথের গোপীগণ। অযোধ্যা, ভগবান যখন শ্রী রামরূপে অবতীর্ণ হয়েছিলেন, তখন অবধের যত নারীগণ ছিল, অবধের যত স্ত্রীগণ ছিল, তারা সব মনে মনে এই প্রার্থনা করত, আহা যদি রামকে আমরা প্রতিরূপে পেতাম। ভগবান তখন মনে মনে তাদেরকে আশীর্বাদ দিয়েছেন যে দাপরের অন্তে তোমাদেরও ইচ্ছা পূর্ণ হবে। শুধু অযোধ্যা নগরের স্ত্রীগণ নয়, আরো কে কে আছে গোপীদের মধ্যে? বলছে যোগ্য সীতাগণ। কি বলছেন? যোগ্য সীতা। তা যোগ্য সীতা কতজন ছিল? হাজার হাজার যোগ্য সীতা ছিল। ভগবান শ্রী রামচন্দ্র যখন মা সীতাকে বনে পাঠান, বনবাসের পরে তিনি যখন যজ্ঞ করতেন, তার যজ্ঞ কোনো সময় স্ত্রী ছাড়া করা যায় না। যজ্ঞের নিয়ম যে জোড়াতে যজ্ঞের মধ্যে বসবে, মানে স্ত্রী পুরুষ যুগ্ম রূপে যজ্ঞের মধ্যে বসবেন। তা স্ত্রী তো নেই,
শ্রী রামচন্দ্র যজ্ঞ করবেন কিসের জন্য? প্রজার সুখের জন্য। যজ্ঞ করলে বর্ষা হবে, ধন ধান্যের বৃদ্ধি হবে। রাজা সবসময় যজ্ঞ করতে থাকে। রাজাদের কর্তব্য সবসময় ধর্ম করা। দেখুন, এটা কিন্তু বহুত উচ্চ কোটির বিষয়। যেই রাজ্যের মধ্যে রাজা ধার্মিক হয়, সেই রাজ্যের মধ্যে কখনো অকাল, মহামারী, কোনো প্রকারের কোনো কষ্ট হবে না। এটা একদম নিশ্চিত। রাজা যদি ধর্মীয় হয়, রাজা যদি ধর্মকর্ম করে, তাহলে তার ফল কে পায়? প্রজা। রাজা যদি পাপী হয়, তাহলে তার ফল কাকে ভোগ করতে হয়? প্রজাদেরকে। আদি যুগ থেকে অন্ত যুগ পর্যন্ত এটা রয়েছে। রাজা যদি দুষ্ট হয়, তার ফল প্রজাকে ভোগ করতেই হবে। কিন্তু বর্তমানে এই সময় আমরা তো পরম ভাগ্যবান যে রাজার নির্ণয় করার অধিকার আমাদের হাতে রয়েছে। We all are very powerful because the voting power in our hand. We can change the government. We can change the king. Am I right or not? Tiwari ji? সবকিছু আমাদের হাতে আছে। যদি কোনো রাজা অধর্মী হয়, সরাও তো। কেন? ধর্মম রক্ষতি রক্ষিতঃ। ধর্মের রক্ষা যে করতে পারবে না, সে আমাদের রক্ষা কি করে করবে? এমন রাজাকে থাকার অধিকার। বর্তমানে আমরা প্রজাতন্ত্রে বাস করি। প্রজাতন্ত্র মানে আমরা নিজেই রাজা, আমরা নিজে সরকার গঠন করতে পারি। কত বড় শক্তি দিয়েছে আমাদেরকে। আগে কিন্তু এই জিনিস ছিল না। তা শ্রী রামচন্দ্র বড় বড় যজ্ঞ করতেন। তা যজ্ঞের মধ্যে গুরু বশিষ্ঠ বললেন, যতক্ষণ সীতা হবে না ততক্ষণ যজ্ঞ করা যাবে না। সহধর্মিণী ছাড়া যজ্ঞ আরম্ভ করা যেতে পারে না। তখন ভগবান শ্রী রামচন্দ্র কি করতেন? স্বর্ণ সীতা তৈরি করে সেখানে সীতার জায়গায় বসিয়ে দিতেন। এরকম বিধান রয়েছে। যদি স্ত্রী না থাকে, তখন স্বর্ণ প্রতিমা স্ত্রীর সেখানে বসানো যায়। অভিমন্ত্রিত করে সেই স্বর্ণ প্রতিমা শ্রী রামচন্দ্রের কাছে বসানো হতো। তাদের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হতো। তারাও কথা বলতো, হাত জড়ো করে বসে থাকতো। তা যত যজ্ঞ হতো, কিন্তু নিয়ম হয় একটি স্বর্ণ প্রতিমা একটি যজ্ঞেই কাজে লাগবে, অন্য যজ্ঞে কাজে লাগবে না। তা শ্রী রামচন্দ্র যত যজ্ঞ করেছেন, প্রত্যেক যজ্ঞের মধ্যে আলাদা আলাদা সীতার স্বর্ণ প্রতিমা বানানো হয়েছে। সেই স্বর্ণ প্রতিমাগুলোকে শ্রী রামচন্দ্র কি করতেন দেখুন, মানে কত সুন্দর কথা। এই কথা কিন্তু রামায়ণের মধ্যেও নেই, যেটা গর্গ সংহিতার মধ্যে গর্গাচার্য বলেছেন। তা সেই যে স্বর্ণ সীতাগুলো শ্রী রামচন্দ্র নিজের কোষাগারের মধ্যে রাখতেন, খুব সুন্দর করে সাজিয়ে মহলের মধ্যে। সেই হাজার হাজার স্বর্ণ সীতাগুলো যখন শ্রী রামচন্দ্র এই ধরাধাম পরিত্যাগ করে যাচ্ছেন, তখন হাত জোড় করে প্রার্থনা করছেন, হে ত্রিভুবন নায়ক, আপনি আমাদের রচনা তো করলেন, কিন্তু আমরা তো আপনাকে প্রাপ্ত করতে পারলাম না। আপনাকে যদি প্রাপ্ত না করতে পারি, তাহলে তো আমাদের এই জীবন বৃথা চলে যাবে। আপনি আমাদের মধ্যে প্রাণের সঞ্চার করেছেন, কিন্তু আমাদের কোনো উপযোগ হলো না। আপনার স্ত্রী হয়েও আমরা আপনাকে প্রাপ্ত করতে পারলাম না। কেন? শ্রীরামচন্দ্র সীতাকে ছাড়া, সীতা না হম ভজে, সীতা ছাড়া অন্য কাউকে তিনি মনের মধ্যেও স্থান দেননি। তার জন্য তো রাম রাম, হ্যাঁ, তার জন্যই রামকে রাম বলা হয়েছে। শ্রী রামচন্দ্র বলছেন, ঠিক আছে, নিশ্চয়ই তোমাদেরকে আমি স্ত্রী রূপে বসিয়েছি, কিন্তু এই জন্মে তোমাদের এই ইচ্ছা পূর্ণ করতে পারবো না। তাহলে তোমরা সবাই ব্রজের মধ্যে গিয়ে গোপী রূপে জন্মগ্রহণ করবে, তখন তোমাদের সবার ইচ্ছা আমি। যুগ যুগ থেকে নিয়ে যাদের যাদের ইচ্ছা ছিল ভগবানকে প্রাপ্ত করার, ভগবান তাদের সবার ইচ্ছা পূর্ণ করেছেন। কখন? দাপরের অন্তে, শুধু একমাত্র কৃষ্ণ অবতারে। তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে পরিপূর্ণ ঈশ্বর বলা হয়েছে, পরিপূর্ণ। শ্রী রামচন্দ্র যখন যাচ্ছেন,
যার সময় নিজের সমস্ত রাজ্য ব্রাহ্মণদেরকে দান করে চলে গেছে, কিচ্ছু নিজের কাছে রেখে যাননি। কিন্তু কত বড় বিষয়, নিজের সমস্ত ধন সম্পত্তি রাজ্য সব ব্রাহ্মণদেরকে দান করে চলে গেছে। যখন সবকিছু দান করছেন শ্রী রামচন্দ্র, তখন ভগবান শ্রী রামচন্দ্রকে লক্ষণ প্রশ্ন করলেন, বলছেন, দাদা তুমি যে সবকিছু দান করে দিচ্ছ, কি নিজের ঘর পরিবার নিজের জন্য কিছু রাখবে না? তখন ভগবান লক্ষণকে বলছেন, লক্ষণ, জীবনের সব কাজ করবে, কিন্তু যখন কেউ দান করে তখন তার মধ্যে কখনো বাধা দেবে না। দানের মধ্যে কখনো বাধা দেবে না। যেই জীব দানের মধ্যে বাধা উৎপন্ন করে, এই সংসারে তার থেকে বড় শত্রু আমার আর কেউ নেই। আমি তাকে ধ্বংস করে দিই, নষ্ট করে দিই। কেন? ধর্ম শুধু দানের উপরেই টিকে আছে। এই সংসারে যদি দান শেষ হয়ে যায়, তাহলে ধর্ম আর কখনো থাকবে না। থাকবে কি? যদি দান না হয়, তাহলে ধর্মের কোনো অংশ থাকবে? কখনো থাকতে হবে। এই মন্দির চলছে কি দিয়ে? কি দিয়ে চলছে? দান। ধর্মের 4টি চরণ কি কি? সত্যম, শৌচম, দয়া, দানম। সত্য, শৌচ, দয়া আর দান। 3টি চরণ না থাকলেও ধর্ম জীবিত থাকতে পারে, ধর্ম বেঁচে থাকে। কি নিয়ে? শুধুমাত্র 4র্থ চরণ, দান। দানম ময়া নিবেদিতা ভক্ত্যা। ভগবান বলছেন, শুধু দানের উপরে ধর্ম টিকে রাখতে পারে, তার জন্য কখনো দানের মধ্যে বাধা উৎপন্ন করবে না। কে বাধা উৎপন্ন করেছিল? শুক্রাচার্য। রাজা বলি যখন বামন ভগবানকে সর্বস্ব দান করছেন, শুক্রাচার্য এসে বাধা দিল না, তখন ভগবান কি করেছে? শুক্রাচার্যকে কানা করে দিয়েছে। কেন? দানের মধ্যে এসে বাধা দিয়েছে। ধর্মের মধ্যে যত হয় তত উৎসাহ বর্ধন করবে, যত হয় তত উৎসাহ, কোনো সময় মানা করতে নেই। বলে, ঠাকুরের সেবায় আমি এত দিতে চাই। এত দিচ্ছিস, আর একটু বাড়িয়ে দে। উৎসাহ বর্ধন করতে হবে। আমি ঠাকুরের নামে এটা লাগাতে চাই, আচ্ছা ঠিক আছে লাগাও। শুধু সেটা নয়, তার সঙ্গে তার নামটাও লিখে দাও, তাতে যেন আরো 10 জন এসে যদি দেখে যে এটা দান করেছে, আচ্ছা তাকে যেন প্রেরণা প্রাপ্ত হয়, তাহলে আমি ঠাকুরের জন্য এটা দেব। এরকম মন হতে হয়। আমরা এই কিছুদিন আগে মালদায় গেছিলাম পাঠ করতে। মালদা কি নাম ছিল জায়গাটা? চাঁচল। চাঁচল। ওখানে আমরা পাঠ করতে গেছি। তা ঠাকুরের ওখানে 3টা মন্দির ছিল, এরকমই বড় বড় 3টা মন্দির। 2টা, একটা রাধাকৃষ্ণ, একটা শিবের, না 2টা মন্দির ছিল। তা সেই রাধা গোবিন্দের মন্দিরের মধ্যে তো পাখা লাগানো আছে, শিবের মন্দিরে পাখা ছিল না। তা সব কমিটিওয়ালা সবাই এসে রোজ বসতো, মিটিং হতো। মহারাজজি কোনো কমি নাই তো, কোনো অসুবিধা নাই তো? আমি বলে, একটাই অসুবিধা হচ্ছে। বলছে কি? আমরা সবাই পাখায় থাকছি, ভগবান শিব পাখা ছাড়া থাকছে, মন্দিরের মধ্যে একটা পাখা লাগিয়ে দাও। সেখানে থেকে একজন ভক্ত সঙ্গে সঙ্গে উঠে গেল, মহারাজজি ঠিক আছে, পাখাটা আমি দেবো। সঙ্গে সঙ্গে উঠে। এটা কি? এটা একটা প্রেরণা। আচ্ছা, পাখাটা লেগে গেল, তার মধ্যে আমার কিছু লাভ হলো কি? হলো? বলুন। আমার অনেক বড় লাভ হয়েছে। যে দান করেছে তার তো লাভ হয়েছে, তার মধ্যে আমারও অনেক বড় লাভ হয়েছে। কি? আমি সেটা সূত্র তো দিতে পারলাম, তার জন্য প্রেরণা দিতে হবে। যে যত দিতে চায় মুক্ত হস্তে করো। রাধা গোবিন্দের জন্য ফল আসছে, ফল নষ্ট হয়ে যাচ্ছে, দুধ আসছে, দুধ নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মন্দিরে একটা ফ্রিজ আমি দিচ্ছি, দেওয়া যায় কিনা? আরে বলুন না, দেওয়া যায় কিনা? মন্দির আর কি করে চলবে? হ্যাঁ, হৃদয় থেকে দিতে হবে। এখন আমাদের হরিসভার মন্দিরে ঠাকুরের জন্য ফ্রিজই নাই। হ্যাঁ, ঠাকুরের জন্য ফ্রিজ নাই। কষ্ট হচ্ছে কিনা ঠাকুরকে? আমরা ফ্রিজের থেকে জিনিস খাই কিনা? হ্যাঁ, ঠাকুরের জন্য নাই, তাহলে ঠাকুরের জন্য হওয়া উচিত কিনা? উচিত কিনা? হ্যাঁ, তাহলে ফ্রিজ হবে তো ঠাকুরের? হবে? তাহলে কি করে হবে?
আমাদেরকে আগে আসতে হবে, আমাদেরকে আগে বেড়ে আসতে হবে। ঠাকুরের সেবায় যেন লাগে, যত ঠাকুরের সেবায় লাগবে, নিজের তো কল্যাণ হবেই, আরো মানুষ প্রেরণা প্রাপ্ত করবে, তা নিয়ে কখনো বাধা করবে না, কখনো করতে নেই। আমরা চন্দ্রপুরে পাঠ করতে গেছি, ওখানে একজন ভক্ত এসছেন, উনি খুব ভালো অবস্থায়, তিনি আমার কাছে একদিন এসে বলছেন, মহারাজজি আমার ইচ্ছা আপনার সঙ্গে যতজন এসছে সবাইকে আমি এক একটা চাঁদির টাকা দিতে চাই। আমি বললাম অবশ্য দাও, তাতে কি আছে, নিশ্চয়ই তুমি দিতে চাও, আমি কেন মানা করব। ওনার চোখের থেকে জল বেরিয়ে গেছে। আমি বললাম কেন? বলছে গেলবার একজন মহারাজজি এসেছিলেন, তখন আমি বললাম যে আমি সবাইকে এক একটা আরো ভালো জিনিসই তখন দিতে চেয়েছিলাম, আমার সামর্থ্য আরো বেশি ছিল, তখন এক একটা সোনার আংটি দিতে চেয়েছিলাম। মহারাজজি বললেন না না, এতজনকে দিতে হবে না, তুমি একটা কাজ করো, আমাকে দিয়ে দাও। বলছে দিতে দিলেন না। মানে আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি একবার এটাও বললেন না যে কেন দেবে, কিসের জন্য দেবে? দিতে চাও তো দাও, আমি কে? না আমি দিচ্ছি না আমি নিচ্ছি, যে দিতে চায় দেখ। আমরা কাটোয়াতে পাঠ করতে গেছি, এই যে বসে আছে আমাদের এখানে মনীষজির ঘর থেকে, আছে কি বোম্বে ডাইনওয়ালাদের ঘর থেকে, এই তো মনীষজির শ্বশুর বাড়িতে আমরা পাঠ করতে গেছি কাটোয়াতে, গেল বছর মে মাসে। এখন ওইখানে মনীষজির শ্বশুর মশাই, ওনার শাশুড়ি আমাকে বলছে, মহারাজজি আমাদের ইচ্ছা হয়েছে সবাইকে আমরা একটা চাঁদির তুলসী গাছ দেব। हमारी बड़ी इच्छा है एक एक चांदी का तुलसी का पेड़ देंगे। সঙ্গে সঙ্গে নিশ্চয়ই দাও। দিয়েছে কি হচ্ছে, উনি তো আনন্দ পেয়েছে, আর যারা পেয়েছে তাদের কত আনন্দ, বলে দিয়েছে। হ্যাঁ, হৃদয় খুলে দিতে হবে, সংকোচ নয়। না দেনেওয়ালাকে সংকোচ করা উচিত, না মাঝখানে যে আছে তাকে সংকোচ করা উচিত, বাধা যেন কোনো প্রকারে না হয়। হ্যাঁ, আজকে আমাদের প্রবীর বাবু কই দেখতে পাচ্ছি না, আমার কাছে এসছে দুপুরবেলায়, বলছে মহারাজজি আমার ইচ্ছা সবাইকে কিছু আমি অর্পণ করব। আমি বলছি নিশ্চয়ই করো, যত করতে পারো তত করো, তুমি দিচ্ছ, আমি কি হই মানা করনে বলে? নিশ্চয়ই কিছু দিয়ে গেছে, পাঠের প্রথমেই আরতির সময় কিছু দিয়ে গেছে, উনি শান্তি তো পাবে। হ্যাঁ, হৃদয় খুলে দিতে হয়, যেই জিনিস হোক, ঠাকুরের কাজে হোক, দান ধর্মে হোক, ব্রাহ্মণদের জন্য হোক, সাধু বৈষ্ণবদের জন্য হোক, যত কিছু হবে হৃদয় থেকে করতে হবে। আচ্ছা তুমি চাহে ওইটা যত গোপনে করো, দান এমন জিনিস, দান তোমার যশ বাড়ায়, যশ মানে কীর্তি, তোমার চারদিকে নাম হবে। রাধাকুণ্ড, আমাদের ব্রজের মধ্যে রাধাকুণ্ড খুব বিশাল কুণ্ড, যারা দর্শন করেছে তারা জানবে। রাধাকুণ্ডের মধ্যে যে ঘাটগুলো তৈরি আছে না, কত সুন্দর ঘাট, সেই ঘাটগুলো কে তৈরি করেছে? যখনই কেউ যায়, ইস এত সুন্দর ঘাট কে তৈরি করেছে, শোনা গেল জয়পুরের রাজা জয়সিংজি মহারাজ তৈরি করে গেছে। কবে তৈরি করে গেছে? আজ থেকে 200 বছর আগে তৈরি করে গেছে, কিন্তু তার নাম তো আজ পর্যন্ত চলছে, চলছে কিনা? একটা জিনিস তো আমি জানিও না, আমি এবার পাঠে এসে জানলাম, আমাদের চন্দন বাবু গেল বছর ভগবান জানে সবাইকে কি কি দিয়েছে, এখনো পর্যন্ত সবাই নাম গাইছে। বলছে চন্দন বাবু কিছু এমন জিনিস দিয়েছে, আমাকেও বলেনি, চলো অন্যজন তো বলেছে, চুপচাপ দিয়ে চলে গেছে, গোপনে দিয়ে গেছে, কিন্তু নাম আপনি আপ চলছে। দান এমন জিনিস, যশ আপনি আপ বাড়ায়। আমাদের কটকে গেল বছর জানুয়ারি মাসে 108 ভাগবত হলো, খুব মন দিয়ে শুনবেন, 108 ভাগবত হয়েছে। মানে আপনারা যেখানে দেখছেন না, এটা তো সিঙ্গেল, ব্যাখ্যা তো একই, আমি ব্যাখ্যা করেছি। 108 জন মূল পাঠ করতো, যেরকম এখানে মহারাজজি মূল পাঠ করছেন, 108 জন জানুয়ারি মাসে হয়েছিল, 27 জানুয়ারি থেকে 108 জন মূল পাঠ করতেন, সস্বর সংস্কৃতে পাঠ হতো মাইক লাগিয়ে। মানে সেই আপনি ভাবতে পারেন, একজন যদি সংস্কৃতে উচ্চারণ করে তখন কেমন মাহল হয়, 108 জন যদি সংস্কৃতে পাঠ করছে, মানে সেই কি ভিড় দেখার জন্য যে কি জিনিস হচ্ছে। ওই পাঠের মধ্যে কমিটিতে যত টাকা কালেকশন হয়েছে, আমাকে বললো মহারাজজি একটা কাজ করি, আমরা এই পাঠের কিছুটা অংশ আমরা টিভিতে টেলিকাস্ট করে দিই। তা টিভিতে টেলিকাস্ট করতে কত টাকা খরচা হবে? আমি শুনলাম 5.5 লাখ টাকা খরচা হবে। আমি বললাম ব্রাহ্মণদেরকে দক্ষিণা কত টাকা দিচ্ছ যারা এখানে এসেছে?
বলছে এত টাকা করে দক্ষিণা দিচ্ছি। আমি বললাম টিভির আমাদের যে টেলিকাস্টটা ওটা ক্যান্সেল করো। তাহলে ওই যে 5.5 লাখ টাকাটা টিভির আমরা দেওয়ার জন্য রেখেছি, সেইটাকে 108 জনের মধ্যে ডিভাইড করে দাও। যদি চাইতাম ওই 5.5 লাখ টাকা দিয়ে টিভিতে টেলিকাস্ট হতো, আমার তো প্রচার হতো, পুরো ভারতবর্ষে সবাই দেখতো, কিন্তু এই প্রচারটা 7 দিনে হতো, তারপরে মানুষ ভুলে যেত। ওই যে ব্রাহ্মণদেরকে ওটা ডিস্ট্রিবিউট করা হয়েছে, ডিভাইড করা হয়েছে 108 জনকে আলাদা করে, আজ পর্যন্ত পুরো বৃন্দাবনের মধ্যে ব্রাহ্মণদের মধ্যে চর্চা আছে যে গোবিন্দ বল্লভজির আমরা পাঠে গেছিলাম আর আমরা এত টাকা ওখান থেকে পেয়ে এসেছি। কোনো পাম্পলেট না, কোনো হোর্ডিং না, কোনো পোস্টার না, কোনো খবরের কাগজে না, কোনো টিভিতে অ্যাড না, আপনি প্রচার হচ্ছে। কিসের জন্য? দান। সংকোচ কোনো জিনিসে করতে নেই, যত হয় মুক্ত হস্তে করবে। আর কেউ যদি করছে তাকে আরো স্বাগত করে টানতে হবে, তখনই সংস্থা চলবে, তখনই মন্দির চলবে, তখনই বড় বড় জায়গা এসব আরো উন্নতি করবে। কেউ দিতে চায় তাকে টানো, সবাইকে হৃদয়ে জড়িয়ে ধরো। হ্যাঁ, খুব সুন্দর আমাদের এত সুন্দর হরিসভার মন্দির, কত উন্নতি করছে। রাধারানীর কাছে আমি এই প্রার্থনা করি যেন এই মন্দির আরো উন্নতি করে, আরো যেন সুন্দর সুন্দর লোক এটাতে যোগদান করে। আমাদের নরেন্দা, আমাদের শঙ্করদা লেগে রয়েছে, আরো সবাই যত সঙ্গে আছে খুব সবাইকে প্রেরণা দেয়, তাতে যেন খুব সুন্দর আরো এই মন্দির চলে। আর এই মন্দির চলতে কত সুন্দর সুযোগ হয়। আমরা যদি সবাই মিলে বছরে যতজন আছি কিছু কিছু টাকা করে মন্দিরের মধ্যে দিই, কেউ 2000 4000 বছরের মধ্যে যদি দিই, সেটা একটা বিশাল ফান্ড হয়ে যায় মন্দিরের জন্য, কত কিছু হতে পারে। এবার আমার মনে খুব সুন্দর একটা বিচার এসেছে। আপনারা সবাই পাঠের আনন্দ তো নেন নিশ্চয়ই। আচ্ছা, কে কে আনন্দ পায় দেখি? তা আপনারা চান কি যে প্রত্যেক বছর এইভাবেই এত সুন্দর উৎসব হোক, এই পাঠ যেন প্রত্যেক বছর হোক? কে কে চায়? দোনো হাত উপরে করো। সবাই চায় তো? তাহলে 2জন 4জন মিলে তো করতে পারবে না। তার জন্য কি করতে হবে? আমাদেরকে সবাইকে সহযোগ করতে হবে, তাই তো? দেখুন, ভগবান কৃপা করছেন, অসমর্থবান কেউ নেই, তার কৃপাতে সবাই সমর্থবান আছে। তা আমরা যদি নিজের থেকে আগে না বাড়ি, তাহলে জিনিসটা আগে বাড়বে না। গেল বছর আমাদের স্টপ হয়ে গেল, কিসের জন্য? আমাদের শিথিলতার জন্য। আমাদেরকে আগে বেড়ে আসতে হবে। সবসময় কমিটিকে খোঁচাতে থাকবেন, এই বছর হলো না, এই বছর হলো না, কবে করবেন, কবে করবেন, এই বছর পাঠটা কবে হবে। এইভাবে যতক্ষণ পর্যন্ত উদ্যোগ হবে না, ততক্ষণ পর্যন্ত এরা রেডি হবে না। আর যখনই এরা রেডি হবে, সঙ্গে সঙ্গে আমরা আছি তো, আমরা সহযোগ করব, চিন্তা করেন না। পাঠের মধ্যে এই সেবাটা আমার থাকবে, এই সেবাটা আমার থাকবে, তখন হবে। প্রত্যেক বছর যেন হয়, হবে তো পাক্কা? আরে কিছু না, যদি রোজ রোজ পাঠের জন্য 10 টাকা করে জমা করো না, আরে বিশ্বাস করবেন না, মধ্যপ্রদেশে আমাদের একটা পাঠ হয়, সেইখানে ছোট ছোট বাচ্চারা মানে এত আনন্দ নেয় পাঠের মধ্যে, রোজ 1 টাকা করে গোলকের মধ্যে জমা করে পাঠের জন্য, যেন এই পাঠ প্রত্যেক বছর হতে থাকে। প্রত্যেক বছর 1 টাকা করে জমা। মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের বর্ডার আছে, বেতুলের কাছে ভান্ডারা, ওইখানে 1 টাকা করে জমা করে। तिवारी जी, छोटे छोटे बच्चे गुल्लक ले लेके आते हैं सेवा देना। তো দুর্গাপুর তো, এখানে তো রাধারানীর খুব কৃপা আছে, কারোর কাছে কোনো কমিই নাই। আরে যে যত পারে সে তত সহযোগ করবে, যে না এই বছর পাঠ হওয়া উচিত, এই বছর, তাহলে এই জিনিসটা আগে বাড়বে। আর আমি এইটাই চাই, এই যে জাগৃতি হয়েছে, জাগৃতি যেন সবসময় আগে বাড়তে। সেটা কোনো বিষয় নয় যে আমি আসি যা অন্য কেউ আসি, কোনো বিশ্বাস আছে আমি বেঁচে থাকবো? क्षणभंगुर जीवन की कलिका कल प्रात को जान खिली न खिली, কোনো ভরসা নাই। আমার বয়সে একজন পাঠক পাঠ করতে ঘর থেকে বেরিয়েছেন এই কিছুদিন আগে, আমরা তখন পাঠে ছিলাম, খবর শুনলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোনো ভরসা আছে জীবনের? কোনো জরুরি না। আমি এর জন্য বলছি না যে আমি আসি দুর্গাপুরে, রাধারানী যদি আমাকে পাঠায় আমি তো জীবন মর আসবো। আমি আসি, চাই কেউ আসুক, এই শৃঙ্খলাটা যেন বন্ধ না হয়, এই আনন্দটা যেন চলতে থাকে, প্রত্যেক বৎসর যেন এই উৎসব হতে থাকে, আর যেন আগের থেকে আরো বেশি, আরো সুন্দর, আরো বড় করে হয়, এই আমি কামনা সবসময় করব।
प्रेम से बोलो राधे राधे। अरे बोलो ना और जोर से, हम सुने नहीं हैं। दोनों हाथ ऊपर करके जय जय श्री राम। এই ভাব হতে হবে। আমার মনে এবার খুব সুন্দর একটা ভাব এসেছে, আমি এখনো পর্যন্ত কাউকে বলিনি, আজকে যখন হলোই তা বলেই ফেলি। কালকেই আমি বিচার করছিলাম, ভালো করে মন দিয়ে শুনবেন কিন্তু, দুর্গাপুরে আমি একবার চাই যে 108 ভাগবত হোক। হবে তো? হবে? বলুন, দেখতে চান সেই দৃশ্য? পুরো দুর্গাপুরকে দেখাবেন কি? দুর্গাপুরে 108 ভাগবত আমি আগামী বছর করব। আগামী বছর রথযাত্রার সময় আমরা 108 ভাগবত করব, এটা আমি আজকে এখানে বলে গেলাম। তার জন্য সবার সহযোগ চাই, আর বহুত অল্প খরচের মধ্যে সেটা আমি করিয়ে যাব। আরো খুব সুন্দর করে বলে যাচ্ছি, 108 ভাগবত মিনিমাম আমাকে 108 যজমান চাই। এক একজন ব্রাহ্মণ আসবে, সেই ব্রাহ্মণের জন্য এক একজন যজমান চাই। তাদের পিতৃপুরুষের নামে সে ভাগবতের সম্পূর্ণ পাঠ করবে। দেখুন, সবার তো সামর্থ্য নাই যে আমি নিজের ঘরে পাঠ করাতে পারি, কিন্তু সবার মনে ইচ্ছা অবশ্য থাকে যে আমিও যেন ভাগবত পাঠ করাতে পারি। তার জন্য একজন সাধারণ মানুষও যে পাঠ করাতে পারে, সেই বিচারে আমি এবার বিচার করলাম যেন দুর্গাপুরে এই 108 ভাগবত হয়, তাতে একজন একটা ভাগবত পাঠ যেন অবশ্য করাতে পারে। তাহলে 108 ভাগবত পাঠ আমরা এখানে করব। যদি 108-এর থেকে বেশিও যজমান আমাদের থাকে, তাহলে অত বেশি ব্রাহ্মণ আসবে, 150 হলে 150 আসতে পারে, 200 আসতে পারে, কিন্তু মিনিমাম 108 আমাকে চাই। আমরা 78 এখানে ভাগবত পাঠ করব। আর তার জন্য বহুত অল্প খরচ। 7 দিন আপনার যে ব্রাহ্মণ আসবে, যিনি পাঠ করবে, তার খাওয়া দাওয়া থাকা আর তার দক্ষিণা, বৃন্দাবন থেকে আসা যাওয়ার ভাড়া, সবকিছু খরচ মাত্র 11,000 টাকা দিলেই একজনার হয়ে যাবে। আমরা যে করেছিলাম কটকে, ওখানে 11,000 টাকার মধ্যে একজনার হয়ে গেছে। তা কে কে চায় এখানে 108 ভাগবতের মধ্যে সম্মিলিত হতে? দেখি। বাহ, 100 হাত তো দাঁড় হয়ে গেছে। তার মানে আগের বছর আমরা বিশাল এখানে উৎসব করতে যাচ্ছি। বলো বৃন্দাবন বিহারী লাল কি। আজকে মনে হলো যে হ্যাঁ, দুর্গাপুরে এই 3 বছর আসা সার্থক হলো। 11,000 টাকা কোনো বড় কথা নয়। এখন থেকে 12 মাস, আজকের থেকে নাও দ্য কাউন্টডাউন ইজ বিগিন। আজ থেকেই লেগে যেতে হবে। আগামী বছর 108 ভাগবত আমরা এখানে। হ্যাঁ, আর যে যে হবে তারা সব নাম আগের থেকে নোট করিয়ে দেবে, তাতে যেন আমরা ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত সবকিছু কমপ্লিট করে নিতে পারি। কেন কি 108 জনের ব্যবস্থা তো, তা সবার থাকার ব্যবস্থা থেকে নিয়ে সবকিছু, আসা যাওয়ার সব টিকিট ইত্যাদি সব আমাদের করতে হবে। 108 জন বৃন্দাবন থেকে আসবে। 108 জন মানে আরো সঙ্গে সব মিলিয়ে 150, 160 জনের মতন লোক আসবে। আর যদি রাধারানী কৃপা করে, তাহলে এবার দুর্গাপুর থেকে আমরা আস্থা বা সংস্কার টিভি চ্যানেলে ওই পাঠের টেলিকাস্ট অবশ্য চেষ্টা করব। আপনারা নিজেকে দেখতে চান কিনা টিভিতে? হ্যাঁ, এত দুনিয়া নিজেকে নিজেকে দেখায়, সবাই সহযোগ করে, তার দুর্গাপুরের ভক্তরা কি টিভিতে আসতে পারে না? মনে হয় কিনা যে আমাদের দুর্গাপুরে যেন টিভির মধ্যে আসে, আস্থা সংস্কারে আসে, পুরো বিশ্ব যেন দেখে যে দুর্গাপুরেও কিছু হচ্ছে। হ্যাঁ, দেখতে চান কিনা? রাধারানী কৃপা করলে আমরা এটাও চেষ্টা করব যেন সেটাকে অন্তরাষ্ট্রীয় টিভি চ্যানেলে, আস্থা সংস্কার 2টি অন্তরাষ্ট্রীয়, পুরো বিশ্বের 256টি দেশের মধ্যে টেলিকাস্ট হয়, যেন সেটা আমরা হয়, এমন আমরা এখান থেকে কামনা করে যাচ্ছি। আজকে আগামী বছরের জন্য সবের জন্য এখন থেকেই তৈরি হতে হবে। নিজের নাম নোট করিয়ে দেবেন। যে যেই ভাবনাতে করাতে চায়
সেটা তার উপরে। কেউ মাতা পিতার জন্য, কেউ নিজের পরিবারের সুখের জন্য, কেউ বিদ্যা অধ্যয়নের জন্য যজমান হয়ে নাম নোট করিয়ে দেবেন। সেই আনন্দ আমরা আগামী বছর দেব। বলি বৃন্দাবন বিহারী লাল কি জয়। তো ভগবানের জন্য সবসময় উদ্যত হয়ে থাকতে হবে। তা গোপীগণ ভগবানকে প্রাপ্ত করার জন্য উদ্যত হয়ে রয়েছে। আরো কোথা কোথা জনকপুরের গোপীগণ, জনকপুর মানে মিথিলা, মিথিলার গোপীগণ, কৌশল দেশের গোপীগণ, পুলিন্দ দেশের গোপীগণ, স্বর্গের গোপীগণ, পাতালের গোপীগণ, মানে পাতালের যে স্ত্রীগণ তারাও গোপী হয়ে জন্মগ্রহণ করেছে। মানে এই রাসের মধ্যে শুধু 1000 2000 নয়, ব্রজের নয়, সম্পূর্ণ সংসারের গোপীরা এসে উপস্থিত। তো ভগবান দেখলেন এই রাস কখন করা হয়, আহা আজ সেই সুন্দর সুযোগ এসে উপস্থিত। কি শরৎ পূর্ণিমার রাত্রি, ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মনশ্চক্রে योगमायामुपाश्रिता। ভগবান অপিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা। শরৎ পূর্ণিমার রাত্রিতে ভগবান বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে যোগমায়াকে আবাহন করছেন। কিসের জন্য? দিব্যরাস নীলার মঞ্চ তৈরি করার জন্য। বিক্ষরন্তুম মনশ্চক্রে योगमायामुपाश्रिता। ভগবতী যোগমায়ার আশ্রয় নিলেন। যোগমায়া এসে হাত জোড় করে প্রার্থনা করছেন, প্রভু আমার জন্য কি আদেশ। ভগবান যোগমায়াকে বললেন, দেবী এই যে ব্রজ 84 ক্রোশ, এই ব্রজ 84 ক্রোশকে এত বিস্তার করে দাও তাতে যেন এই ব্রজ 84 ক্রোশ 1 কোটি যোজন থেকে বড় হয়ে যায়। কেন? আজকে সম্পূর্ণ সংসারের গোপীগণকে এখানে আমি আনছি, ব্রজের বিস্তার করে দাও। গর্গাচার্য মুনি বলছেন যে রাসের মধ্যে ব্রজের বিস্তার কত হয়েছে? 1 কোটি যোজন। 1 কোটি যোজন মানে 1 যোজনে 4 ক্রোশ, তার মানে 400 কোটি ক্রোশ। আর 1 ক্রোশে 3 কিলোমিটার, মানে 1200 কোটি কিলোমিটার। এত বিশাল ব্রজমণ্ডল হয়ে গেছে, বিচার করতে পারেন। ভগবান যোগমায়াকে দিয়ে এত সুন্দর বিস্তার করলেন, কিন্তু এবার গোপীদেরকে ডাকবেন কি করে? তার জন্য দিব্য মধুর বংশীর ধ্বনি করেছে। আহা নিশম্য গীতম তদনঙ্গবর্ধনম ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানসা आजगमुरन्योन्यमलक्षितोद्यम सयत्र कान्तो जबलोलकुण्डला। निशम्य गीतम तदनंगवर्धनम निशम्येति गीतम च। आहा भगवान एमन बंशीर ध्वनि करलेन, সেই বংশীর ধ্বনি শুধুমাত্র নিশম্য গীতম তদরঙ্গবর্ধনম। এমন ভগবান বংশীর বাদন করেছেন যে সেই বংশী শুধুমাত্র সমস্ত সংসারের গোপীগণ শুনতে পেরেছে, গোপীগণকে ছেড়ে আর কেউ সেটা শোনেনি। ভগবানের বংশীর নাম হলো উন্মাদিনী। খুব ভালো করে মন দিয়ে শুনবেন, ভগবানের বংশীর নাম কি? উন্মাদিনী। তা ভগবান যখন উন্মাদিনী বংশীর নিনাদ করেছেন, সম্পূর্ণ সংসারে গোপীদের মধ্যে উন্মাদ হয়ে গেছে। কিসের জন্য? ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানসা। ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানসা বলতে সবাইকে 9টি গ্রহ ধরে। কতটি গ্রহ ধরে? 9টি গ্রহ। কিন্তু গোপীদেরকে 10ম গ্রহ ধরেছে। এই গ্রহ একবার যাকে ধরে জীবন ভর আর তাকে ছাড়ে না। অন্য গ্রহ ধরে আর ছেড়ে দেয়। কেউ 10 বছর থাকে, কেউ 19 বছর থাকে, কেউ 7 বছর থাকে, কিন্তু বলছে এই গ্রহ একবার যাকে ধরে, এই 10ম গ্রহ তাকে জীবন ভর আর ছাড়ে না।
এই দশম গ্রহ কে? অন্য কেউ নয়, সাক্ষাৎ নন্দ নন্দন শ্রীকৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি। গোপীদেরকে দশম গ্রহ ধরেছে। যখন এই বাঁশির ধ্বনি শুনেছে, নিজের সুদবুদ সব হারিয়ে গেছে। আজকে কানাই আমাদেরকে ডেকেছে। কৃষ্ণ দর্শন লালসা, কৃষ্ণ দর্শনের লালসা নিয়ে সমস্ত গোপীগণ এবার গোবিন্দকে প্রাপ্ত করার জন্য দৌড়াচ্ছে। ভাগবতী তো শ্রী শুকদেব গোস্বামী প্রভুপাদ এত সুন্দর বর্ণন করেছেন গোপীদের কি দশা। আহা, কোন গোপী শৃঙ্গার করছে, শৃঙ্গার করতে করতে সেখানে শৃঙ্গার ছেড়ে দিয়ে দৌড়েছে। কোন গোপী উল্টো পাল্টা শৃঙ্গার করে নিয়েছে, ঠোঁটে লাগাবার লালি গালে মেখে চলে এসছে, চোখে লাগাবার কাজল ঠোঁটে লাগিয়ে চলে এসছে। এই হলো কৃষ্ণ প্রেম। যখন নিজের কোনো হোশ থাকবে না, প্রেমের মধ্যে যদি নিজের হোশ থাকলো তাহলে সেটা প্রেম হতেই পারে না। হ্যাঁ, প্রেমে যদি নিজের হোশ থেকে গেল তাহলে সে কিসের প্রেম? প্রেম কি? যখন মানুষ নিজের হোশ হারিয়ে ফেল, তখন মনে করতে হবে এটা প্রেমের পরাকাষ্ঠা, বাস্তবে প্রেম করেছে। গোপীরা সব ভুলে গেছে, সব হারিয়ে। লিম্পন্ত্যঃ প্রমৃজন্তন্যা অঞ্জন্ত্যঃ কাশ্চলোচনী ব্যত্যস্রাবস্রাভরণা কাশ্চিদ কৃষ্ণান্তিকম যয়ুঃ। কাশ্চিদ কৃষ্ণান্তিকম, কেউ কাপড় পরছে, উল্টো পাল্টা কাপড় পরে চলে এসছে। কেউ নিজের স্বামীকে সেবা করছে, কেউ বাচ্চাকে দুগ্ধ পান করাচ্ছে, কেউ শ্বশুর শাশুড়ির সেবা করছে। শুশ্রূষন্ত্যঃ পতীন কাশ্চিদ অশ্নন্ত্যঃ পাস্য ভোজনম। সব পরিত্যাগ করে দিয়েছে। কৃষ্ণ দর্শন লালসা, দৌড়ে চলে এসছে গোবিন্দের কাছে। ভগবান বটবৃক্ষের নিচে দিব্য বংশী বাদন করছেন। সব গোপীরা ভগবানকে চারদিক দিয়ে ঘেরে দাঁড়িয়ে গেছে। ভগবান যখন দেখলেন সমস্ত গোপীগণ এসে গেছে, এইবার ভগবান চোখ খুলে সবার দিকে তাকালেন। ভগবানের দৃষ্টি পড়তেই মনে হচ্ছে অমৃতের বর্ষা হয়ে গেছে। অমৃতের বর্ষা হয়ে গেছে। ভগবান সব গোপীদের দিকে তাকিয়ে হাত জোড় করে বলছেন, কি বলছেন? স্বাগতম वो মহাভাগা প্রিয়ম কিম করবাণি বহ ব্রজস্যারাময়ম সর্বে ব্রূতাগমনকারণ। স্বাগতম वो মহাভাগা প্রিয়ম কিম করবাণি বহ। আসো 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 আসো, তোমাদের সবার স্বাগত জানাই। কিন্তু একটা কথা বলো, এই ঘোর রাত্রি অন্ধকারে তোমরা এখানে কি করছো? রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্ত্ব নিষেবিতাহ। এই রাত্রির অন্ধকারে তোমরা ঘোর জঙ্গলের মধ্যে এসে কি করছো? তখন সমস্ত গোপীগণ কানাইয়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলছে, কানাই তুমি যেরকম জানো না, তুমি যেরকম জানো না, আমাদেরকে এখানে ডেকে এখন তুমি জিজ্ঞাসা করছো যে তোমরা এখানে কেন এসেছো। দেখুন, গোপীদেরকে রাগ তো উঠেছে, কিন্তু শ্যামসুন্দরের সামনে কি আর রাগ কোনো কাজ করবে? আচ্ছা, কেউ আপনাকে ঘরে ডেকেছে বলে আমার ঘরে আসবে, আর আপনি যদি ঘরে যান তখন সে যদি জিজ্ঞাসা করে আপনি কেন এসেছেন এখানে, তখন কেমন রাগটা উঠে? তখন মনে হয় হয়তো নিজের মাথাটা ফাটিয়ে নি, নলে এর মাথাটাই ফাটিয়ে দিই। ভগবান বংশী বাদন করে সবাইকে ডাকলেন। যখন সমস্ত গোপীগণ এসে গেছে, ভগবান জিজ্ঞাসা করছেন তোমরা কেন এসেছো? গোপীগণ বলছে, আচ্ছা নন্দের ছোড়া তো ছোটবেলা থেকেই বদমাস, এখনো বদমাসি ছাড়েনি। হ্যাঁ, আমাদেরকে ডেকে এখন বলছো তোমরা কেন এসেছো, তুমি যেরকম জানো না। ভগবান বলছে, দেখো এই রাত্রেবেলায় তোমরা তো ঘোর জঙ্গলে এখানে এসেছো, যদি কেউ দেখতে পায়, কেউ যদি শুনতে পারে, তাহলে তোমাদের খুব বদনাম হবে। কি বদনাম হবে?
বলে দেখো সবাই নিজের নিজের ঘর পরিত্যাগ করে এখানে কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছে, খুব বদনাম হবে। সব গোপীগণ বলছে আচ্ছা বদনাম হলে আমাদের সঙ্গে নামটা কার থাকবে? ভগবান বলছে নামটা তো আমার থাকবে। বলছে আমরা যদি বদনাম হই তাহলে তুমি কি বাঁচবে? আমরা বদনাম হলে তো তোমারও বদনাম হবে। হে শ্যাম সুন্দর, আমরা জানি এইখানে যেই জীব তোমার আশ্রয় নেয় তুমি তাকে বদনাম হতে দাও না, তুমি তাকে দুনিয়াতে মশহুর করে দাও, তুমি তাকে দুনিয়াতে অমর করে দাও। যদি তোমার নামের সঙ্গে জড়িত হয়ে আমরা বদনামও হই তাহলেও মনে করব যে আমাদের জীবন ধন্য হয়ে গেছে। ভগবান পরীক্ষা নিচ্ছেন গোপীদের, যদি কোনো এখানে কাঁচা থাকে তাহলে তো সে আগেই চলে যাবে, পরীক্ষা করেছে। গোপীগণ কি সাধারণ? হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর পর্যন্ত তপস্যা করে আজকে সেই সুযোগ পেয়েছে, আর শ্যামসুন্দরকে ছেড়ে দেবে এমনি? গোবিন্দ তোমার জন্য যদি প্রাণও চলে যায় না, তাও আমরা এখন তোমাকে ছেড়ে যাব না। ভগবান জোরে জোরে হাসতে লেগেছে। আহা, বাস্তবে সংসারে যদি কেউ প্রেম করেছে আমাকে, তারা হলেন ব্রজের গোপীগণ। সমস্ত গোপীগণকে ভগবান নিজের বিশাল বাহু দিয়ে আলিঙ্গন করলেন, আর দিব্য রাসের নীলা আরম্ভ হয়েছে। তা ভগবানের নাম হলো রাস বিহারী। কি নাম? রাস। বলিয়ে রাস বিহারী ভগবান কি। রাস শুরু হয়েছে কিভাবে? বাহু প্রসার পরিরম্ভি कराल कोरु नीभिस्तनाल भन नर्मनखाग्रपाते क्षिल्यावलोक हसितैर ब्रज सुंदरी उत्तम भयन रतिपतिम रमयांचकार। बाहु प्रसार परिरम्भि कराल कोरु नीभिस्तनाल भन नर्मनखाग्रपाते। সমস্ত গোপীগণকে নিয়ে ভগবান দিব্য রাস আরম্ভ করেছেন। রাসের মধ্যে ভগবান কি করছেন? সব গোপীদেরকে নিয়ে আলাদা আলাদা যুথের মধ্যে আলাদা আলাদা লীলা করছেন। কোথাও গোপীদেরকে আলিঙ্গন করে ধরেন, কখনো কোথাও কাউকে ধাক্কা মেরে দেয়, কখনো কোথাও কাকে একটুখানি চিমটি কেটে দেয়। নিভিস্তলাল ভননর মনখাগ্রপাতেই, হ্যাঁ, কখনো নখের অগ্রভাগ দিয়ে একটু চিমটি কেটে দেয়, কখনো কিছু করে দেয়, কখনো কিছু করে দেয়। গোপীদের সঙ্গে সুন্দর দিব্য রাস বিলাস চলছে। ভগবান যখন রাস বিলাস করছেন সেই অবস্থায় সেখানে কামদেব এসে উপস্থিত। কামদেবের বড় অভিমান রয়েছে, এ সংসারে আমি কাউকে ছাড়িনি। ব্রহ্মাদিজয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা। শ্রীধর স্বামীপাদ নিজে টিকার মধ্যে বলছেন, কন্দর্পের দর্প থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। মৃত্যু থেকে জীব বাঁচতে পেরেছে, কিন্তু কন্দর্পের দর্প থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। ব্রহ্মাদিজয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা। কামদেব ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসেছে। এখন যখন যুদ্ধ করতে এসেছে, এসে যখন ভগবানের দিকে তাকিয়েছে, ভগবানের দিকে তাকিয়ে কামদেব নিজেই মূর্ছিত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কামদেব মনে করতো আমার থেকে সুন্দর কেউ নেই। যখন ভগবানের সামনে এসে দাঁড়িয়েছে না, তখন মনে হলো যে বাস্তবে এই সংসারে গোবিন্দের থেকে, শ্যাম সুন্দর থেকে সুন্দর আর কেউ নেই। ভগবানের দিব্য রূপ দর্শন করেই সেখানে কাম মূর্ছিত হয়ে গেছে, বেহুশ হয়ে। ভগবান কামকে পরাজিত করে দিলেন। কামের একটি নাম মদন। ভগবানকে দেখে কাম পর্যন্ত মোহিত হয়ে গেছে। আহা, এত সুন্দর হতে পারে ভগবান, এত সুন্দর সংসারে কেউ হতে পারে, কাম কখনো ভাবতেও পারেনি। আজকে সেই মদন ভগবানকে দেখে মোহিত হয়ে গেছে। কাম সবাইকে মোহিত করে, কিন্তু যিনি কামকে মোহিত করেছেন, যিনি মদনকে মোহন করে, তার নাম হলো মদন মোহন। বলিয়ে মদন মোহন ভগবান কি।
তো ভগবান কামকে মোহিত করলেন, মদনকে মোহিত করলেন, নাম হলো মদন মোহন। কিন্তু গোপীদের মনে অভিমান হয়ে গেছে কি নিয়ে? বলে শ্যামসুন্দর তো আমাদেরকেই বেশি ভালোবাসে, দেখো আমাদের যুদ্ধ ছেড়ে অন্য কোথাও যাই না। আসলে তারা বুঝতে পারছে না যে শ্যামসুন্দর তো সবার সঙ্গেই লীলা করছেন। যখনই তাদের মনে অভিমান হয়েছে, ভগবান দেখলেন যাহা কাম তাহা রাম নেহি, যাহা রাম তাহা নেহি কাম। তুলসী দো ন রহ সকে হ্যায়, রবি রজনী এক ঠান। একসঙ্গে দুইটা জিনিস এক জায়গায় থাকতে পারবে না, হয়তো এখানে অভিমান থাকবে, না তো আমি থাকবো। আমি থাকলে অভিমান থাকতে পারবে না। গোপীরা যদি অভিমানকে ঢুকিয়েছে তাহলে আমাকে যেতে হবে। ভগবান অন্তর্ধান হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। ভগবান যখন অন্তর্ধান হয়েছেন, সমস্ত গোপীগণ গোবিন্দকে না পেয়ে কাঁদতে লেগেছে। চারদিকে বনে বনে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও গোবিন্দকে পায় না। খুঁজতে 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 বৃন্দাবনের মধ্যে যখন নিকুঞ্জ বনে গিয়ে উপস্থিত, সেই নিকুঞ্জ বনে গিয়ে দেখছেন যে শ্যামসুন্দরীর চরণ চিহ্ন, আর তার সঙ্গে একটি গোপীর চরণ চিহ্ন রয়েছে। ভাগবতের মধ্যে তো শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদ স্পষ্ট রূপে নাম নেয়নি, কিন্তু এখানে গর্গাচার্য মুনি গর্গ সংহিতা স্পষ্ট নাম নিয়েছেন। ভগবান কাকে নিয়ে গেছেন? সেই গোপী অন্য কেউ নয়, সে হচ্ছেন সাক্ষাৎ ভগবতী শ্রী রাধারানী। শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদ কিন্তু স্পষ্ট রূপে বলেননি, তাও ইঙ্গিত করেছেন। কি বলছেন? অনয়া রাধিত নূনম ভগবান হরিশ্বর, यन्नो विहाय गोविंद प्रीतो यामनयद्र। ভগবান সেই গোপীকেই নিয়ে গেছেন যাকে বিশেষ প্রেম করেন। অনয়া রাধিত নূনম, যিনি ভগবানের আরাধিকা। তা ভগবানের আরাধিকাকে, ভগবানের আরাধিকা হলেন একমাত্র শ্রী রাধারানী। রাধিত আরাধিত, রাধারানীকে নিয়ে গেছেন। সেই নিকুঞ্জ বনের মধ্যে আগে গিয়ে যখন সেবাকুঞ্জে প্রবিষ্ট হলেন, সেবাকুঞ্জে গিয়ে দেখছেন সেইখানে একটি গোপী কাঁদছে। গোপীর ক্রন্দন শুনে দৌড়ে গিয়ে দেখলেন শ্রী রাধারানী চরণে পড়ে গেলেন। হে প্রিয়াজি, আপনি তো আমাদেরকে ছেড়ে গোবিন্দকে সঙ্গে নিয়ে এসেছিলেন, কিন্তু আপনি এখন কাঁদছেন কেন? শ্যামসুন্দর গেল কোথায়? শ্রী রাধারানী বলছেন, জানো, তোমাদের মনে অভিমান হয়েছিল বলে শ্যামসুন্দর আমাকে ছেড়ে চলে গেছে। তদ্রূপ যখন আমার মনে অভিমান হলো, তখন আমি ভাবলাম যে শ্যামসুন্দর আমাকে ছেড়ে আর কাউকে ভালোবাসে না। দেখো আমাকে কত প্রীতি করে, সবাইকে ছেড়ে আমাকে নিয়ে এসছে। তখন আমি অভিমান বশত শ্যামসুন্দরকে বললাম, ন পার ইয়ে হম চলিতুম নয়মাম ইয়ত্রতে মনঃ। শ্যামসুন্দর, আমি চলতে পারছি না, তাহলে আমাকে তুমি কোলে করে নিয়ে চলো। আচ্ছা, ভগবানও কিন্তু পরম রসিক, ভগবান মানা করেননি। ভগবান বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার পিঠে চেপে যাও। কেন? প্রিয়া যদি মান করে করে তাড়ানো বৎসন, বেদস্তুতি হইতে মোর, হ্যাঁ বেদস্তুতি হইতে মোর, আগে কি ওটা ভালো করে আসছে না। প্রিয়া যদি মান করে করে তাড়ানো ভর্ষণ, বেদস্তুতি হইতে মোর উচ্চ হয় মন। বেদস্তুতি থেকেও ভগবানের আরো বেশি ভাল লাগে। কেন? যদি প্রিয়া প্রেম করে ভগবানকে গালি দেয় না, ভগবানকে সেটা আরো বেশি ভাল লাগে। তা রাধারানী বলেছেন যে আমাকে কোলে করে নিয়ে চলো। তো ভগবান বলছে, ঠিক আছে, তাহলে তুমি আমার পিঠে চাপো। যখনই পিঠে চাপতে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান কি হলো? অন্তর্ধান হয়ে গেলেন। ভগবান অন্তর্ধান হতেই রাধারানী সেখানে ধপ করে পড়ে গেছে। রাধারানী যখন পড়ে গেলেন, শ্যামসুন্দরকে আর পায়নি, তখন কাঁদতে লেগেছে। সমস্ত গোপীগণ তখন বলছেন, হে রাধারানী, তাহলে এখন শ্যামসুন্দরকে কি করে পাওয়া যাবে? বলছে, শ্যামসুন্দরকে প্রাপ্ত করতে হলে তার গুণগান গাইতে হবে। শ্যামসুন্দরকে প্রাপ্ত করতে হলে তার গুণগান করতে হবে। কেন? যেখানে যেখানে তার গুণগান হয়, সে সেখানে দৌড়ে আসে। তাহলে চলো আমরা সবাই যমুনার তটে গিয়ে গুণগান করি। শ্রী রাধারানী সমস্ত গোপীগণকে নিয়ে
যমুনার তটে বসে দিব্য গোবিন্দের গুণগান আরম্ভ করলেন, সেটাকেই গোপীগীত বলা হয়েছে। আসুন আমরা একটু সেই দিব্য গোপীগীতের শ্রবণ করি। आहा दोनों हाथ दिए ताली सेवा करते हुए। जयति तेधिकं जन्मना व्रज श्रयत दृश्यता दीक्षिता स्वैधृता सव स्वां विचिन्वते शरदुदाश्रये साधुजात सरसिजोदर श्रीमुषादृशा सुरतनाथ ते अशुल्कदासिका वरदने जलाप्यया प्यालराससा वर्षमाला व्यक्तानला निशमयात्मजा विश्वतो भया जयति तेधिकं जन्मना व्रज श्रयत इंदिरा शाश्वतत्रयी श्रयत इंदिरा शाश्वतत्रयी। আমাদের আসানসোলে ওখানে তাপস ব্যানার্জি বাবু আছেন না, উনি এসেছিলেন গেলবার, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা
আপনারা একটু দাঁড়াবেন এখানে। গোপীগীতটা আমরা একটা শ্লোকে পূর্ণ করে নিই। यत्ते सुजात चरणाम्बुर्हं स्तनेषु भीताशने प्रियदधीमहि कर्कशेषु तेनाटवीमटसि तद्व्यथतेन किंस्विद् पूर्पादिभिर्भ्रमति धीर्भवदायशां नः। समस्त गोपीगण समस्त गोपीगण दिव्य भगवानेर गुणगान करलेन। ভগবান নিজের গুণগান শ্রবণ করে আর থাকতে পারেননি, দেখতেই দেখতে সমস্ত গোপীদের মধ্যে প্রকট হয়ে গেছেন। তাসামাবিরভূত স্ময়মান মুখাম্বজ পীতাম্বরধরঃ শ্রগবী সাক্ষান মন্মনমন্মথঃ। बोलिए रास बिहारी भगवान की जय। ভগবান প্রকট হলেন, সমস্ত গোপীগণ দৌড়ে গিয়ে ভগবানের চরণে পড়েছেন। এই দিব্য দর্শন সম্পূর্ণ সংসার করলো। ভগবান কি বলছেন, প্রভু একবার ছেড়ে গেছিলেন, আর ছেড়ে যাবেন না। ভগবান বললেন, আর ছেড়ে যাব না। অভিমান ছিল, ছেড়ে গেছি, এখন অভিমান শূন্য হয়েছে, আমি আবার এসেছি। এবার ভগবান পুনঃ মহারাস আরম্ভ করলেন। আজকে আমাদের মধ্যে অনেক সম্মাননীয় অতিথিগণ এসেছেন। আমাদের সম্মাননীয় এখানে আইটি কমিশনার সাহেব নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আইআরএস কমিশনার জি শ্রী অজয় কৃষ্ণ জি, খুব সুন্দর তারা এসেছেন। আর আমার মনে হয় তৃণমূল থেকে নাকি সুদেব রায় জি, মাস্টার বাবু, আচ্ছা আচ্ছা, সামাজিক কার্যকর্তা খুব সুন্দর আমাদের মধ্যে এসেছেন। আর আরো কেউ আছেন কি? রাধারানী কৃপায় তারা আজকে এখানে আসলেন, খুব আনন্দিত হলাম। বৃন্দাবন থেকে আমরা ব্রজবাসীগণ দুটি হস্ত উপর করে খুব আশীর্বাদ দিই, তারা যেন খুব উন্নতি করুক, এক থেকে এক উন্নতি করুক। আর আমি জানতে পারলাম বিশ্বনাথ বাবু এখনই আমাকে বললেন যে মহারাজজি কালকে আমি সপত্নীক আসবো। তা এমন ভক্ত দেখে আমাকে আরো আনন্দ হলো। তা ভগবান ওনাকে এমন কৃপা করুক, এবার এমএলএ হয়েছেন, যেন আগামীবার আমি ওনাকে এখানে ওয়েস্ট বেঙ্গলে কোনো মন্ত্রী রূপে দেখতে পাই। হ্যাঁ, কিন্তু ভাগবতের সেবা যেন এইভাবেই চলতে থাকে। হ্যাঁ, ধর্ম রক্ষতি রক্ষিত, যে ধর্মের আশ্রয় নিয়ে আছে ভগবান, তার উপর অতি কৃপা করে থাকে। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয়। তা ভগবান সমস্ত গোপীদেরকে নিয়ে এবার দিব্য মহারাস আরম্ভ করেছেন। হাজার হাজার কোটি কোটি গোপীদেরকে নিয়ে ভগবান এখন রাস আরম্ভ করলেন। এতক্ষণ পর্যন্ত রাস ছিল, এখন কি হয়েছে? মহারাস। আমাদের বৃন্দাবন থেকে খুব সুন্দর আজকে মহারাসের ঝাঁকি এখানে আপনারা দর্শন করবেন। দিব্য মহারাস লীলার আমাদের যত অতিথিগণ এসছেন, আমি একবার বলছি নরেন্দা, শঙ্কর বাবু, সবাই ভালো করে, যত অতিথিগণ এসছেন একবার বলবেন সবাই যদি পারে একটুখানি রাস দর্শন করে যান, ঠিক আছে? হ্যাঁ, তো ভগবান সমস্ত গোপীদেরকে নিয়ে দিব্য রাস আরম্ভ করলেন। এতক্ষণ ভগবান একলা ছিলেন, এখন কি হয়েছে? রাসোৎসব সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যে হৃদয়োর্দয়। ভগবান সমস্ত গোপীদের সঙ্গে এখন দুই জন করে হয়ে গেলেন। একটা গোপী, তার দুই দিকে দুইটা করে কৃষ্ণ, আর দিব্য রাসের লীলা আরম্ভ হয়েছে। আসুন আমরা এই মহারাসের দর্শন করব। বলিয়ে রাস বিহারী ভগবান কি। খুব সুন্দর ভগবান শ্রী রাস বিহারী প্রভু রাধারানী এবং সমস্ত গোপীগণকে নিয়ে আমাদের মধ্যে প্রবিষ্ট হয়েছেন। আসুন আমরা দর্শন। जय हो।
हरि बोल। जय हो, बोलिए रास बिहारी भगवान की। अच्छा, এবার কে কে রাসের দিব্য দর্শন করতে চায় একটু হাত উপরে করুন। আপনারা একটু একটু পিছনের দিকে সরে যাবেন না, আর যারা দাঁড়িয়ে আছে সবাই বসে যান, কেউ দাঁড়াবেন না, বসে যান, তাহলে পিছনে যারা আছে তারা দেখতে পাবে না। সব বসে যান, খুব সুন্দর রাসের দর্শন হবে, সবাই বসে যাবেন। दोनों हाथ ऊपर करे ताली सेवा करते हुए जय हो। गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे श्याम संग राधा नाचे रे ओ श्याम संग राधा नाचे रे हाँ श्याम संग राधा नाचे रे ओ श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे श्याम संग राधा नाचे रे ओ श्याम संग राधा नाचे रे हाँ श्याम संग राधा नाचे रे श्याम संग राधा नाचे रे। जय हो। दोनों हाथों से ताली सेवा करते हुए मने मने এই ভাব রাখবেন যে ঠাকুরের সঙ্গে রাসে আমরাও আছি। সবাই বসে বসে দর্শন করবেন কিন্তু। জয় हो। हरि बोल। छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया। श्याम छवि पर सब बलिहारी गोपी ग्वाल और गैया श्याम छवि पर सब बलिहारी गोपी ग्वाल और गैया सरर सरर चाले रे पवन पुरवैया रे मेघा साजे रे श्याम संग राधा नाचे रे ओ श्याम संग राधा नाचे रे ओ श्याम संग राधा नाचे रे ओ श्याम संग राधा नाचे रे।
बंशी बट पर जमुना तट पर कान्हा रास रचाए हो। बंशी बट पर यमुना तट पर कान्हा रास रचाए हो। बंशी बट पर यमुना तट पर कान्हा रास रचाए हो। बंशी बट पर यमुना तट पर कान्हा रास रचाए। गोपी बन कर शंकर आए, गोपेश्वर कहलाए हो। गोपी बन कर शंकर आए, गोपेश्वर कहलाए। डम 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 डमरू बाजे कान्हा की मुरली पर, सब जग नाचे रे श्याम संग राधा नाचे रे। हो श्याम संग राधा नाचे रे, हाँ श्याम संग राधा नाचे रे। नचे 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 राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। जय हो। देखो যারা দাঁড়িয়ে আছে বসে যান, বসে যান, বসে যান, যেখানে জায়গা পাচ্ছেন বসে যান, দাঁড়িয়ে থাকবেন না, তাহলে পিছে মানুষ দেখতে পাবে না। আর বাকি সবাই দোনো হাত উপরে করে তালি সেবা করতে করতে রাসের মধ্যে দিব্য আনন্দ পাচ্ছে। দোনো হাত উপরে করে, এখনো হাত দেখতে পাইনি ভালো করে। জয় হো बलिहारी, बोलो रास बिहारी भगवान की, श्री राधा रानी की। जय हो। श्री राधे। चंद्र किरण सो श्याम सलोनो, दो आंखें कजरारी हो। चंद्र किरण सो श्याम सलोना, दो आंखें कजरारी। चंद्र किरण सो श्याम सलोना, दो आंखें कजरारी हो। चंद्र किरण सो श्याम सलोना, दो आंखें कजरारी। ठुमक ठुमक के गोपियन के संग नाचे पालन हारी हो। ठुमक नाचे गोपियन के संग, जग के पालनहारे। श्याम ठुमक नाचे गोपियन के संग, जग के पालनहारे। श्याम बिहारी संग राधा सुकुमारी भी संग में राजे रे। श्याम संग राधा नाचे रे। हो श्याम संग राधा नाचे रे, हाँ श्याम संग राधा नाचे नचे 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 राधा नाचे रे। श्याम संग राधा नाचे रे। हो श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो, वृंदावन में देखो रे, मुरली वाजे श्याम संग राधा नाचे रे। हो श्याम संग राधा नाचे रे।
मुरली बाजे रे श्याम संग राधा नाचे श्याम संग राधा नाचे ओ श्याम संग राधा नाचे श्याम संग राधा नाचे रात रचो है रात रचो है यमुना किनारे आज रात रचो है रास रचो है रास रचो है यमुना किनारे कान्हा रास रचो है ओ रात रचो है रात रचो है यमुना किनारे कान्हा रात रचो है रास रचो है रास रचो है यमुना किनारे कान्हा रात रचो है रास 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 रचो है यमुना किनारे कान्हा रास रचो है यमुना किनारे कान्हा रास रचो है यमुना किनारे कान्हा रास रचो है रास रचो है रास रचो है यमुना किनारे कान्हा रास रचो है रास रचो है रास रचो है यमुना किनारे कान्हा रास रचो है रास रचो है रास रचो है यमुना किनारे कान्हा रास रचो है यमुना किनारे कान्हा रास रचो है यमुना किनारे कान्हा रास रचो है बोलिए रास बिहारी भगवान की आहा দিব্য অতি দিব্য আমরা আজ রাসের দর্শন করলাম মনে হচ্ছে সাক্ষাৎ এখন বৃন্দাবনে আমরা বসে আছি হ্যাঁ সত্যি করে বলবেন মনে হচ্ছে কিনা সাক্ষাৎ বৃন্দাবনে আমরা বসে আছি দিব্য এই রাসের দর্শন আমরা করলাম আমাদের মুখ্য যজমান আগে শ্রী রাস বিহারী সরকারের পূজন করবেন আর এবার দেখি রাসের মধ্যে কি কি হচ্ছে একদম শান্ত হয়ে বসবেন এদিকে ভগবানের দিব্য রাস লীলা চলছে আর এদিক দিয়ে কৈলাসের অধিপতি ভগবান শঙ্কর রাসের দর্শন করতে আসছেন শ্রী রাধা গোবিন্দ ভগবানের আপনারা দর্শন করুন আজকে আগে মুখ্য যজমান পূজন করবে তারপরে বাকি সব পূজন করা তো সম্ভব নয় একটা কাজ করো দুইজন তিনজন কিছু ইয়ে নিয়ে মাঝখানে চলে যাও তাতে যারা পূজন করবে যারা অর্পণ করবে তারা ওর মধ্যে যেন অর্পণ করে দিতে পারে ফটাফট দুই তিনজন কিছু নিয়ে চলে যাও মাঝখানে এদিকে ভগবান মহাদেব রাসের দর্শন করতে আসছেন তো মহাদেবের সঙ্গে আরেকজন ঋষি আসছেন বহুত মন দিয়ে শুনতে হবে তার নাম হলো আসুরি মুনি তার নাম কি আসুরি মুনি সেই আসুরি মুনি ভগবানের তপস্যা করছিলেন তপস্যা করতে করতে তিনি যে ভগবানের ধ্যান করছে দেখছে ধ্যানের মধ্যে আর ভগবানকে দেখা যাচ্ছে না তখন তিনি কি করলেন ভগবানকে খুঁজতে বাইরে বেরিয়েছেন এখন খুঁজতে খুঁজতে চলে গেলেন বৈকুণ্ঠে সেখানে গিয়ে দেখছেন ভগবান নেই বৈকুণ্ঠে গিয়ে যখন ভগবানকে পায়নি সম্পূর্ণ ব্রহ্মাণ্ড খুঁজলেন তাও ভগবানকে পায়নি তখন আসুরি মুনি বিচার করলেন যে ভগবান মহাদেব তো সবসময় শ্রীহরির ধ্যানে বসে থাকে তাহলে ভগবান মহাদেবের কাছে চলুক মহাদেবের কাছে গেলেন গিয়ে মহাদেবকে প্রার্থনা করছেন মহাদেব বললেন কি ব্যাপার ঋষিবর আপনি কিসের জন্য এসেছেন মহাদেব বললেন তখন আসুরি মুনি বলছেন যে প্রভু আমি ভগবানকে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে কোথাও খুঁজে পাইনি কিন্তু তার দর্শন করার খুব অভিলাষা হচ্ছে তা এখন ভগবানকে কোথায় পাওয়া যাবে তখন মহাদেব বললেন যদি এখন ভগবানকে দর্শন করতে হয় তাহলে আমাদেরকে বৃন্দাবনে যেতে হবে বৃন্দাবনে ভান্ডির বটের তটে বংশী বটের নিচে ভগবান সমস্ত গোপীগণকে নিয়ে দিব্য রাসলীলা করছেন আসুরি মুনি বললেন তাহলে প্রভু চলুন আমরাও বৃন্দাবনে গিয়ে ভগবানের সেই দিব্য রাসের দর্শন করি তা মহাদেব আসুরি মুনিকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবনে প্রবিষ্ট হয়েছেন তা শ্রীধাম বৃন্দাবনে যখন প্রবিষ্ট হলেন এসে রাসের ভিতরে যখন প্রবেশ করতে গেছে তখন সঙ্গে সঙ্গে ললিতা সখী মানা করে দিল মহারাজ কোথায় যাচ্ছ সখী আমরা রাসের দর্শন করতে যাচ্ছি বলতে রাসের ভিতরে তো পুরুষের প্রবেশ নেই তাহলে আমরা কি রাস দেখতে পাবো না এত দূর থেকে কষ্ট করে এসেছি বলছে হ্যাঁ দেখতে পাবে তার জন্য কি করতে হবে তার জন্য গোপীভাব প্রাপ্ত করতে হবে গোপীভাব কি করে প্রাপ্ত হবে বলছে পাশেই মানসরোবর রয়েছে সেই মানসরোবরের মধ্যে গিয়ে ডুব দিলে গোপীভাবের প্রাপ্তি হবে তা ভোলে বাবা আসুরি মুনিকে নিয়ে যখনই মানসরোবরে ডুব দিলেন যমুনার ওই পারে ডুব দিতেই
দোনোজন গোপীভাব প্রাপ্ত করলো, আর দেখতেই দেখতে দোনোজন পুরুষ থেকে একদম স্ত্রী হয়ে গেল, গোপী হয়ে গেল। তাই ভগবান মহাদেবের একটি নাম হলো গোপীশ্বর। বলিয়ে গোপীশ্বর ভগবান কি। মহাদেব গোপী হয়ে গোপী ভাব নিয়ে রাসের মধ্যে প্রবিষ্ট হলেন। এবার রাসে যখন প্রবিষ্ট হয়েছে, সেখানে গিয়ে কি দেখছেন? ও হো হো, সবাই নৃত্য করছে। তা আসুন আমরাও দেখি কে কে নৃত্য করছে। হ্যাঁ, কে কে নৃত্য করছে দেখবেন তো? दोनों हाथ ऊपर করুন, কে কে দেখবে? তাহলে একবার প্রেম से बोलो। अरे बोलो ना, और जोर से, और जोर से बोलिए रास बिहारी भगवान की। আসুন এদিকে আমাদের যজমান পুজো করছে, আর বাকি আপনারা সবাই দিব্য রাসের এই অন্তিম দর্শন করবেন। কে কে নাচছে? রাধা নাচে, कृष्ण नाचे, राधा नाचे, कृष्ण नाचे, नाचे गोपीजन। राधा नाचे, कृष्ण नाचे, नाचे गोपीजन। मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन। ओ मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन। सखीरी पावन वृंदावन, सखीरी पावन वृंदावन। राधा नाचे, कृष्ण नाचे, नाचे गोपीजन। राधा नाचे, कृष्ण नाचे, नाचे गोपीजन। मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन। सखीरी पावन वृंदावन, सखीरी पावन वृंदावन। जय हो। जय हो। ऐसा नहीं, दोनों हाथ ऊपर करके ताली सेवा करते हुए, तभी तो ठाकुर जी को आनंद आएगा कि देखो भक्तों को कितना आनंद आ रहा है। আর কে কে নাচছে? ভগবানের সঙ্গে সঙ্গে আর কে কে নাচছে? हे सूरज नाचे, चंदा नाचे, नाचे तारा संग। सूरज नाचे, चंदा नाचे, नाचे तारा संग। हे सूरज नाचे, चंदा नाचे, नाचे तारा संग। सूरज नाचे, चंदा नाचे, नाचे तारा संग। ओ मन मेरो बन गया सखीरी पावन वृंदावन। मन मेरो बन गया सखीरी पावन वृंदावन। सखीरी पावन वृंदावन, सखीरी पावन वृंदावन। राधा नाचे, कृष्ण नाचे, नाचे गोपीजन। राधा नाचे, कृष्ण नाचे, नाचे गोपीजन। मन मेरो बन गया सखीरी पावन वृंदावन। सखीरी पावन वृंदावन, सखीरी पावन वृंदावन। हे गंगा नाचे, यमुना नाचे, नाच सरयू संग। गंगा नाचे, यमुना नाचे, नाच सरयू संग। हे गंगा नाचे, यमुना नाचे, नाच सरयू संग। गंगा नाचे, यमुना नाचे, नाच सरयू संग। हे मन मेरो बन गया सखीरी पावन वृंदावन। मन मेरो बन गया सखीरी पावन वृंदावन। सखीरी पावन वृंदावन, सखीरी पावन वृंदावन। हरि बोल।
रास रचो है, रास रचो है, रास रचो है, रास रचो है। यमुना किनारे कान्हा रास रचो है, रास रचो है, रास रचो है। यमुना किनारे कान्हा रास रचो है, यमुना किनारे कान्हा रास रचो है, यमुना किनारे कान्हा रास रचो है। हे रास रचो है, रास रचो है, रास रचो है, रास रचो है। यमुना किनारे महारास रचो है, यमुना किनारे रास रचो है। हे रास 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 रचो है, रास 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 रास। ताली सेवा करते हुए गाइए। रास 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 रचो है, रास 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 रचो है। हे रास 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 रचो है, रास 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 रचो है। रास रचो है, रास रचो है, रास रचो है, रास रचो है। यमुना किनारे महारास रचो है, रास रचो है, रास रचो है। यमुना किनारे रास रचो है। हे रास 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 रचो है, रास 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 रचो है। रास 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 रचो है, रास 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 रचो है। हे रास 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 रचो है, रास 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 रचो है। हे यमुना किनारे कान्हा रास रचो है, यमुना किनारे कान्हा रास रचो है। हे यमुना किनारे महारास रचो है, यमुना किनारे गाइए रचो है। यमुना किनारे महारास रचो है, यमुना किनारे महारास रचो है। हे यमुना किनारे महारास रचो है, यमुना किनारे महारास रचो है। हे यमुना किनारे महारास रचो है, यमुना किनारे महारास रचो है। हे यमुना किनारे महारास रचो है, यमुना किनारे महारास रचो है। हे यमुना किनारे महारास रचो है, यमुना किनारे महारास रचो है। यमुना किनारे महारास रचो है, यमुना किनारे महारास रचो है। यमुना किनारे महारास रचो है, यमुना किनारे महारास रचो है। यमुना किनारे महारास रचो है, यमुना किनारे महारास रचो है। बोलिए रास बिहारी भगवान की। ठाकुर जी के दिव्य इस रास की लीला के साथ श्री सुखदेव प्रभु और गर्गाचार्य जी कहते हैं कि जो जीव इस रास का दर्शन और श्रवण करता है, भगवान उसके समस्त पापों का हरण कर लेते हैं। इसी दिव्य रास की लीला के साथ अंतिम श्लोक को हम सब श्रवण करेंगे और आज की कथा का यही विश्राम करेंगे। विक्रीडितम ब्रजवधूभिरिदं च विष्णु श्रद्धान्वितोऽनुशृणुयादथ वर्णयेद् यः भक्तिं परां भगवती प्रतिलभ्य काम हृदरोगमास्वपहिनोत्यचिरेण धीरः। যেই জীব এই রাসের দর্শন করে আর রাসের কথা শ্রবণ করে, ভগবান তার হৃদয়ের সমস্ত রোগ দূর করে দেন আর তাকে নিজের শরণে নেন। এই শব্দের সঙ্গে আজকে আমরা এখানে এই লীলাকে বিশ্রাম দিলাম। সবাই নিজের জায়গায় বসে যাবেন। আতশ্চক্ষুঃ সূর্য আজায়ত। तेरी आरती कन्हैया तेरी आरती सारा संसार करेगा कर जोड़ के। श्यामा तेरी आरती कन्हैया तेरी आरती सारा संसार करेगा कर जोड़ के। सिर पर सोहाना मुकुट विराजे सिर पर सोहाना मुकुट विराजे। गल बैजंत
बैजंती माला साजे, गले बैजंती माला साजे, और फूलने के हार, और फूलने के हार करेगा हाथ जोड़ के श्यामा तेरी आरती। कन्हैया तेरी आरती सारा संसार करेगा हाथ जोड़ के श्यामा तेरी आरती, कन्हैया तेरी आरती सारा संसार करेगा कर जोड़ के। ब्रह्मादिक तेरो यश गावे, ब्रह्मादिक तेरो यश गावे, नारद शारद ध्यान लगावे, नारद शारद ध्यान लगावे, और करे जय जयकार, और करे जय जयकार करेगा हाथ जोड़ के श्यामा तेरी आरती कन्हैया तेरी आरती सारा संसार करेगा हाथ जोड़ के। श्यामा तेरी आरती, कन्हैया तेरी आरती सारा संसार करेगा हाथ जोड़ के। मैं हूँ दीनन दुखिया भारी, मैं हूँ दीनन दुखिया भारी, आया हूँ प्रभु शरण तिहारी, आया हूँ प्रभु शरण तिहारी, रखियो लाज हमार, रखियो लाज हमार करेगा हाथ जोड़ के श्यामा तेरी आरती, कन्हैया तेरी आरती सारा संसार करेगा हाथ जोड़ के। अपने चरण की भक्ति दीजो, अपने चरण की भक्ति दीजे, अपनी शरण में मोहे रख लीजे, अपनी शरण में मोहे रख लीजे, करो भव सागर पार, करो भव सागर पार करेगा हाथ जोड़ के श्यामा तेरी आरती, कन्हैया तेरी आरती सारा संसार करेगा हाथ जोड़ के। प्रेम सहित जो आरती गावे, प्रेम सहित जो आरती गावे, श्री राधा माधव पद पावे, श्री राधा माधव पद पावे, बाढ़े सुयश अपार, बढ़े सुयश अपार करेगा हाथ जोड़ के श्यामा तेरी आरती, कन्हैया तेरी आरती सारा संसार करेगा हाथ जोड़ के श्यामा तेरी आरती, कन्हैया तेरी आरती सारा संसार करेगा हाथ जोड़ के, करेगा हाथ जोड़ के, करेगा हाथ जोड़ के। जलेन शीतलीकरणं सन्नः गुरुप्रजाभ्यो